জি এখন দেখা যায়। আচ্ছা, আমরা আজকে শুরু করি, পরে কথা এমনি 10 মিনিট দেরি, আবার ওইদিকে 10 মিনিট লেট হবে। আজকে আমাদের কি জিনিসটা, আজকে আমাদের টপিকটা হলো নিশ সিলেকশন প্লাস কিওয়ার্ড রিসার্চ। আমরা শুরুর দিনই বলছি, যে গত ক্লাসে বলছি, আগের দিনও বলছি যে এইটা বেশি সবচেয়ে ইম্পর্টেন্ট বেশি। আমরা নিশ এবং কিওয়ার্ড রিসার্চের যত বেশি সময় দিব, এটা আপনার খুঁজে বের করার জন্য সময় দিতে হবে, বোঝার জন্য নিজেকে সময় দিতে হবে। অনেকেই আছে যে বোঝেই না কিওয়ার্ড রিসার্চ কি, তারপরে নিজ জিনিসটা কি। 10টা 12টা ক্লাস হওয়ার পর, আগের ক্লাসে বসে আজকেও বলতেছি, এই জন্য আপনারা যারা নতুন ব্যাচে আছেন তাদেরকে অনুরোধ করব, এই জিনিসটা ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমার কাছ থেকে নেক্সট ইয়েতে ক্লাসে জয়েন না করাটাই বেটার। বরং আপনি আগে আমার কাছ থেকে মেসেঞ্জারে এসে বলবেন, ভাই আমি এটা বুঝিনি এখনো। এই জিনিসটা সবাই যখন বুঝবো, দেন আমরা পরবর্তী ক্লাসের দিকে আগাবো। আমাদের এই কিওয়ার্ড এবং নিশ পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার করে নেন। আমার কাছে এই কোর্সের মধ্যে যদি আর কোনো কিছু না শেখেন, অন্তত এখান থেকে বের হওয়ার পরে কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে তুমি যে শিখলে অ্যামাজনের নিশ আর কিওয়ার্ড রিসার্চ কি বোঝো, এটা যাতে কনফিডেন্সিয়াল, নিজের প্রতি কনফিডেন্স এতটুকু থাকে যে আমি বুঝি, আমি বের করতে পারি এতটুকু, এইটা যদি বলতে পারেন তাও অন্তত এতটুকু সার্থক। এইটাই হলো মেন জিনিস। আপনি অ্যাফিলিয়েট মার্কেট জগতে যান, তারপর আরো বড় যে মার্কেট রিসার্চে যত কাজ আছে, এবং লোকাল এসিও যখন করবেন, এইটাই হলো একমাত্র প্রধান হাতিয়ার, এই কিওয়ার্ড গুলো বের করা। তা আমরা সেইটা আজকের সেকেন্ড ক্লাস এবং আগামী ক্লাসও একটা আছে, 3টা ক্লাসের মধ্যে টোটালটা কাভার করার চিন্তা করব। এর পরেও যদি আমাদের সদস্যদের কারো বুঝতে বাকি হয়, দরকার হয় আরো একটা ক্লাস বাড়াবো, কারণ এইটাই হলো মেন। তো আচ্ছা, আমাদের আজকে পার্ট 2, আর কি কি আলোচ্য বিষয় সূচিগুলো আছে, সূচি আগে জানি। প্রথম 8টা সূচি, প্রথম হলো পূর্বের ক্লাসের গুরুত্বপূর্ণ বিষয়গুলো মনে করিয়ে দেওয়া। তো মনে করিয়ে দেবো যে বিষয়গুলো আবার একটু রিক্যাপ করা, কারণ অনেকেই ভিডিওই দেখেননি, আমি যতটুকু মনে হয় অনেকে দেখেন নাই। আপলোড দিয়ে আছি, এখনো দেখার সুযোগ হয় নাই, এরকমও অনেকেই আছে। তো একটু মনে করবো, যেটা আমার আজকের জন্য লাগবে সেই কথাগুলো আজকে মনে করব। সেকেন্ডলি হলো নিশ ও কিওয়ার্ড রিসার্চের উপকরণ সমূহ, এখানে কি কি টুলস লাগে আমরা আগেও জানি। আজকে যে কাজগুলো করার জন্য যেসব টুলস লাগবে, আমরা আস্তে আস্তে প্র্যাকটিক্যাল কাজে ঢুকে যাচ্ছি। এই টুলস ফ্রি এবং পেইডে যেহেতু হয়, তো কি কি টুলস লাগবে কাজের জন্য এক্স্যাক্টলি সেগুলো আমরা আজকে দেখবো। আর পরে 3 নম্বর হলো নিশ ও কিওয়ার্ড রিসার্চ কিভাবে শুরু করতে হয়, আর শুরুটা কিভাবে করবো, অনেক শুরুটাই করতে পারে না, তো এইটা কিভাবে করব। 4 নম্বর হলো প্রফিটেবল নিশ ও কিওয়ার্ড রিসার্চের প্রধান লক্ষণীয় দিকসমূহ, অথবা কিভাবে বুঝবো কিওয়ার্ডটি ও কম্পিটিটিভ, মানে যেটা নিয়ে আমি, অথবা প্রফিটেবল বলতে পারেন। কিভাবে বুঝবো কিওয়ার্ডটি ও কম্পিটিটিভ এবং প্রফিটেবল, তো আগেই বলছি, এটা খুব ইম্পর্টেন্ট 4 নম্বরটা আজকের বিষয়গুলোর মধ্যে। 5 নম্বর হলো নিশ ও কিওয়ার্ড রিসার্চের শর্টকাট বা পেইড টুলস এর ব্যবহার। যাদের টাকা পয়সা থাকবে বা যারা এটা নিয়ে ফিউচার তৈরি করতে চাবেন, যে অবশ্যই তখন পেইড টুলস এর আপনার কিনতে হবে। 1 মাসের জন্য হলেও এটা সাবস্ক্রিপশন নিবেন, 1 মাসের মধ্যেই আপনার কাঙ্ক্ষিত কিওয়ার্ডটা বের করার পরে এটার দরকার হবে না। তো এটারও আমরা শিখবো, পেইড টুলস এর ব্যবহার শিখবো। তারপরে নিশ ও কিওয়ার্ড রিসার্চের টেমপ্লেট একটা থাকবে, সেই টেমপ্লেটটা আপনাদের নিজেদের কাজেও লাগবে, আমাদের এই প্রজেক্টের জন্য লাগবে। এবং প্রশ্ন উত্তর পর্ব স্বাভাবিকভাবে অন্য দিনের মতো থাকবে, এবং হোমওয়ার্ক কি, আপনাদের আজকে থেকে হোমওয়ার্ক শুরু হয়ে যাচ্ছে। হোমওয়ার্ক যেটা দেওয়া থাকবে আগামী ক্লাসে যোগদান করা বিকাল 5টার মধ্যে গুগল ক্লাসরুমে সাবমিট করবেন। আজকে থেকেই পর্ব এখন কন্টিনিউ হোমওয়ার্ক চলে যাবে। তো ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা ক্লাস শুরু করি, ডিটেলসে ঢুকে পড়ি এখন। আচ্ছা, এরপরে আচ্ছা, আমার আপনাদের মধ্যে কেউ যদি ইনবক্স করে মেসেঞ্জার, আমার তো দেখার সময় হয় না, যে ক্লাসে ঢুকতে পারে না বা আমি অ্যাডমিট দেইনি, আমাকে নক করে আমি তাদেরকে দিয়ে দিব। এখন নাম্বার 1, পূর্বের ক্লাসের গুরুত্বপূর্ণ বিষয় মনে করিয়ে দেওয়া। আমি এই শুধু বুলেট ফর্মে শর্টকাট, যে নিজের কাছে ভালো লাগার জায়গাটা প্রাধান্য দিতে হবে। আপনি যে প্রোডাক্ট বা যে পণ্য নিয়ে বা যে নিশ নিয়ে কাজ করেন না কেন অ্যামাজন থেকে, আগামী 3 মাস 6 মাস বা 1 বছর, বা এটা দিয়ে ফিউচারে কেরিয়ার হিসাবে নেবেন, অবশ্যই এই জায়গাটা নিজের একটা পছন্দেরও জায়গা থাকে। এমন একটা প্রোডাক্ট নেবেন যেটা আগে দেখেনি না বা শোনেনি না, এমনও প্রোডাক্ট আছে। হয়তো কিওয়ার্ডটা কিছু ভালো আছে কিন্তু প্রোডাক্ট সম্পর্কে তেমন কিছু বোঝেন না। তাহলে আলটিমেটলি কি হবে, যখন এটা নিয়ে অনেক দূর পর্যন্ত আগাইতে হবে, কন্টেন্ট লিখতে হবে, অনেক কিছুর অপটিমাইজের ব্যাপার আছে, তখন আপনার কাছে ভালো লাগবে না, বিরক্তি মনে হবে একটা সময়। আর মোটামুটি বোঝেন, আমরা সব বিষয়ে এক্সপার্টিস না, কিন্তু বুঝবো যে এই জিনিসটা জানি, এটা দিয়েই হয়, এটা দিয়েই করে, মানুষের এই এই কাজে লাগে, এইটা দিয়ে মানুষের এই সমাধানটা হয়। এতটুকু জন্য জিনিসটা নিজের কাছে এই বোধ শক্তিটা থাকে চয়েস করার আগে। এটা প্রধান প্রায়োরিটি দিয়েছি। নাম্বার 2, প্রোডাক্ট ডিমান্ড বুঝতে হবে। প্রোডাক্ট, এমন একটা প্রোডাক্ট নিলাম, ধরেন আমি বই বিক্রি করবো, অ্যামাজন তো বইও প্রচুর আছে, একজন ভালোবাসে বই পড়তেও ভালোবাসে,
তা সে মনে করে আমি বই নিয়েই শুরু করি। এখন বলছি যেহেতু পছন্দের জায়গাটা প্রাধান্য দিবেন, বই পড়া ভালো লাগে তার কাছে, কিন্তু বইয়ের ডলার তো 10-12 ডলার, ওইটা নিয়ে কাজ হবে না। তো আমরা আগের ক্লাসে বলছি আমাদের কমিশনও দেখতে হবে, তো কমিশন এখানে আনিনি। আমরা তো আগের ক্লাসে বলছি কমিশন অন্তত 3%, মানে $100 প্রোডাক্ট সেল করলে $3 যাতে আমার আসে, এর নিচে আমি কাজ করব না। পারলে 4%, 5% প্রোডাক্ট নিয়ে কাজ করব। এই হলো একটা ইস্যু। আর একটা প্রোডাক্টের ডিমান্ড বোঝা মানে গুগল ট্রেন্ডস দেখে এমন একটা প্রোডাক্ট নিয়ে সারা বছর একবার বিক্রি হয় বা কিছু কিছু সময় বিক্রি হয়, এইসব প্রোডাক্ট আমি নিব না। আমরা নতুন, যেহেতু আমরা মার্কেট এখনো বুঝি না, আমরা এমন প্রোডাক্ট নেব সারা বছর কম বেশি বিক্রি হয়, সারা বছরই চলতে থাকে, এরকম ডিমান্ড পাওয়া প্রোডাক্ট নিব। এরপরে প্রোডাক্টের কোয়ালিটি বোঝা, ডিমান্ড আছে কোয়ালিটিটাও দেখা দরকার। আর যেটা ডিমান্ড আছে বাই ডিফল্ট ওটা কোয়ালিটি এমনি ভালো থাকে, এই জন্য কোয়ালিটি মধ্যে রিভিউ দেখা, ওই প্রোডাক্টের কতগুলো রিভিউ আছে। এখন প্রোডাক্ট সারা বছর টুকটাক সেল হয় কিন্তু রিভিউ কম, তার মানে বেশি মানুষ, হয়তো কিছু মানুষ কেনে সারা বছর কেনে, কিন্তু এটা ওইভাবে পপুলারিটি বা আপনার কোয়ালিটির দিক থেকে, কোয়ালিটি বলতে তার রিভিউ এই সব প্রোডাক্টের ক্ষেত্রে দেয় না বা মানুষ আসে না, কম আসে। রিভিউ মিনিমাম দেখা, যে আমার অন্তত যে প্রোডাক্ট নিয়ে কাজ করবো এবারে যে 30, 40, 50, মিনিমাম 50টার নিচে যেন রিভিউ না থাকে যে প্রোডাক্ট নিয়ে আমি কাজ করব, সেটা দেখা। তারপরে প্রোডাক্ট পর্যাপ্ত আছে কিনা, কিছু প্রোডাক্ট নিলাম যে প্রোডাক্ট গুগল অ্যামাজনের মধ্যে আছে মাত্র 20-25টা প্রোডাক্ট আছে বা 30টা-50টা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা তো 50টা-30টা প্রোডাক্ট দিয়ে তো আমার সারা আর্টিকেল কভার করতে পারবো না, ওটা বিক্রি করে বেশি দূর আগাইতেও পারবো না। মিনিমাম দেখবেন যে কম পক্ষে 100-র উপরে প্রোডাক্ট থাকতে হবে, যে নিশ নিব সেই নিশের উপরে 100-র উপরে প্রোডাক্ট থাকতে হবে। কিভাবে থাকে না থাকে এগুলো তো আমরা প্র্যাকটিক্যাল দেখবো, এগুলো শর্টকাট মনে করাই দিচ্ছি। এবং প্রোডাক্টের মূল্য $50-এর নিচে যেন না হয়। হ্যাঁ, এমন ভালো লাগা প্রোডাক্ট আছে, ডিমান্ডও আছে, কোয়ালিটিও আছে, পর্যাপ্ত আছে, কিন্তু $20, $15, $30, যেমনি বিশেষ করে ক্লোথিং এ যখন যাবেন, পোশাক আশাকে যখন যাবেন, তখন দেখবেন যে পোশাক আশাকের ম্যাক্সিমাম যে কমন পোশাক গুলা 25, 30, 13, 12 এরকম ডলারের, তো এইসব জায়গায় আমরা যাব না। অনেকের পোশাক না করতে ভালো মনে করতে পারেন, আমি পোশাক নিয়ে কাজ করবো না, পোশাক নিয়ে হবে না, কারণ এটা ম্যাক্সিমাম $50 নিচে পাবেন। তো যাই হোক, এই প্রধান যে পাঁচটা, এই পাঁচটা অবশ্যই আমার নিশের আগে পূর্ব শর্ত, যে নিশের মধ্যে এগুলো যেন থাকে, বিদ্যমান থাকে, এগুলো মনে থাকতে হবে। কিওয়ার্ড নিশ সিলেকশনের পরে, এগুলো কিওয়ার্ডের জন্য না, নিশ সিলেকশনের জন্য, এটা নামটা আমার যে প্রোডাক্টটা মেইন সেটা নিয়ে। তারপরে রেড কাভার দেখেন আছে, যে এক কথায় আমরা নিশ ও কিওয়ার্ড রিসার্চে বলছি যত সময় দেবো ততই আমাদের আমাজন নিয়ে যে স্বপ্নটা দেখতেছি সবাই, আমরা স্বপ্ন দেখি 2 মাস 3 মাসের মধ্যে একটা আর্নিং এর শুরু করব, যাত্রা শুরু করব। অনেক তো কোর্স করা হয়েছে, আর্নিং হয় কি হয় না, এই সেক্টরটা আদৌ কেমন, গ্রাফিক্স ডিজাইন বুঝি, ওয়েব ডিজাইন বুঝি, এসইও বুঝি, কিন্তু অ্যাফিলিয়েট অ্যামাজন এগুলো তো বুঝি কম, অ্যাডসেন্স বুঝি কম। তো এইগুলো নিয়ে যেহেতু আমাদের স্বপ্ন ফিউচার করা, তো এই জিনিসটা খুব বেশি থেকে বেশি নিশ এবং কিওয়ার্ডে সময় দিব। এইটা আমাদের বারবার বলতেছে এই জন্যই, কারণ এইটাই আমাদের মেন ব্যারিয়ার টোটাল এই কোর্সের। তো এটা আমরা পুরোপুরি ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। আচ্ছা, এবার এখন নিশ তো বুঝি যে কোনো একটা পণ্য আমাদের বাছাই করা, ওইগুলো উপরের বিষয়গুলো মাথায় রেখে বাছাই করলাম, পেয়ে গেছি। ধরেন আমি একটা কি প্রোডাক্ট পাইলাম, যে আমি একটা আমার ল্যাপটপ পাইছি, ধরেন আমার পছন্দের ল্যাপটপ নিয়ে আমি কাজ করব। একজন মনে করবেন আমি লাগেজ নিয়ে কাজ করবো, একজন মনে করেন আমি হটপট নিয়ে কাজ করব। কেউ এক একজন এক একটা নিয়ে চিন্তা ভাবনা করে ফাইনাল করছেন, কারণ এগুলো সব প্রত্যেকটার মধ্যেই 5টা কভার করছে। এখন ওই প্রোডাক্ট তো নিশ, ওটাই হলো নিশ। এখন ওই নিশটা কখন আমার জন্য পারফেক্ট নিশ হবে, ওই নিশ নিয়ে আমি আমার সাইটটাকে ডেভেলপ করতে পারবো, এটার জন্য শর্ত হলো আমার কিছু কিওয়ার্ড দরকার। তো কিওয়ার্ড আবার জিনিসটা কি, কিওয়ার্ড হলো এক কথায় বোঝানোর জন্য আমি যেটা বলতেছি, যেটা একটা প্রোডাক্ট নিলেন বাস্কেটবল, একটা প্রোডাক্ট নিলেন ল্যাপটপ। এখন ল্যাপটপ তোমার পণ্য, কিন্তু ওই পণ্য নিয়ে আমেরিকার মানুষ গুগলে এসে কিভাবে সার্চ করে, কিভাবে খোঁজ করে, কোন কোন আঙ্গিকে খোঁজ করে, কি কি ধরনের হয়, এই সব জিনিসগুলোই হলো কিওয়ার্ড। আমরা একটু একটু প্র্যাকটিক্যাল দেখি, তাহলে জিনিসটা আরো বুঝতে সুবিধা হবে। আমরা প্রথমে গুগল ইউএসএ তে যাচ্ছি, এটা আমাদের গুগল সার্চ ইঞ্জিন, কিছুই না, আমি আমেরিকার একজন মানুষ। এখন কিওয়ার্ড বোঝাচ্ছি, নিশ আমাদের ঠিক করা আছে, আমাদের নিশ হলো ল্যাপটপ। ল্যাপটপ, আমি শুধু যদি ল্যাপটপ এতটুকু দেই, আমি আর কিছু বুঝি না, আমি এমন একটা পাবলিক আমেরিকায় যে আমি ল্যাপটপ কিনবো, কিন্তু ল্যাপটপে শুধু সার্চ দিচ্ছি, হতেই পারে এরকম।
আমি এর চেয়ে বেশি জানি না, যে গুগলকে আমি জানি যে গুগলে কিছু লিখলে কোনো না কিছু আমাকে সাজেস্ট করবে, তখন আমি আমার কাঙ্ক্ষিত শব্দ পেয়ে আমি খুঁজে নিব। ল্যাপটপ দেওয়ার পরে এখন গুগল তো এই ল্যাপটপ দেখে আসলে বুঝতেছে না তুমি কি ল্যাপটপ সার্ভিস চাচ্ছ, ল্যাপটপ গিক একটা সাইটের নাম, না ল্যাপটপের ডিল করবা, না ল্যাপটপ বিক্রি করবা, না তোমার আশেপাশে ল্যাপটপ রিপেয়ারিং করার দোকান খুঁজতেছো, বা এটা খুঁজতেছো কিনা, বা ব্যাগ খুঁজতেছো কিনা, বা ল্যাপটপে যে কুলিং যে প্যাডটা থাকে নিচে থেকে বাতাস দেয় সেই প্যাডটা, গুগল ল্যাপটপ শব্দ যে যতগুলো মানুষ কাছাকাছি আরো খোঁজ করে সেটা আপনাকে দেখাচ্ছে। এখন যে ব্যক্তি সার্চ দিচ্ছে সে মনে করলো আমার তো সার্ভিসও দরকার নেই, ডিলও দরকার, ডিল মানে বিক্রি কেনার জন্য করা, আমি তাই এইটা হয়তো সে নেবে। আর একটু যারা ইন্টেলিজেন্ট, আরো একটু যারা ভালো এগুলো নিয়ে নাড়াচাড়া করে, তোরা সারা কি হবে আমাদের মতো না, ধরেন আমাদের চেয়ে অনেক অ্যাডভান্স, তখন আপনি কি বলবে, ল্যাপটপ ধরেন একটা শব্দ দিল বেস্ট ল্যাপটপ, আর একটু বাড়াই দিল, বেস্ট শব্দটা একটু সাথে অ্যাড করে দিল। এখন এইটা অ্যাড করার পর গুগল কিন্তু তাকে আবার হেল্প করতেছে, তুমি কি বেস্ট ল্যাপটপের রিভিউ দেখতে চাচ্ছ, যে 21 সালে কোনগুলো ভালো আছে, গাইড দেখতে চাচ্ছ, তারপরে তুমি কি কলেজ যদি হও তাহলে কলেজের জন্য কি ভালো কোনগুলো খুঁজতেছো, $500 নিচে কি খুঁজতেছো, স্টুডেন্ট যদি হও স্টুডেন্ট হিসাবে খুঁজতেছো, ভিডিও এডিটিং করবে এর জন্য কি ল্যাপটপ খুঁজতেছো, ভালো ব্র্যান্ডের কি খুঁজতেছো। দেখেন কিছু দূর লেখা হয় আর গুগল তার যত এই শব্দগুলো কিন্তু গুগল কেন দেয়, এই শব্দগুলো দিয়েও মানুষ খোঁজ করে। এখন গুগলকে কোনো মতে একটা শব্দ যদি দেয়া হয় সেটার পাশাপাশি আরো যত শব্দ মানুষ কমন জিনিসগুলো নিয়ে খোঁজ করে, গুগল এটাকে এটাকে বলা হয় সার্চ রেজাল্ট, ইনস্ট্যান্ট সার্চ রেজাল্ট। আমি যেটা দেবো সেটা ইনস্ট্যান্টলি যে রেজাল্ট গুলো দেখাচ্ছে, এটাকে মানুষ মানে গুগল আমাকে হেল্প করতেছে, একজন ইউজারকে একজন ভিজিটরকে হেল্প করে যে তুমি আসলে কোনটা তোমার জন্য পারফেক্ট হয়। এখন যে ব্যক্তি কিনবে সে তো রিভিউ পড়বে, তখন সে রিভিউটা সিলেক্ট করবে, যে রিভিউ কি কি আছে, কোনটা ভালো মন্দ আমি পড়ে দেন ডিসাইড করব কোন একটা কেনার জন্য। তাহলে এই যে যত রকমের লেখালেখি হচ্ছে, আমার নিশ হলো ল্যাপটপ। এখন ল্যাপটপের সাথে দেখেন এই যে বেস্ট লাগানো, রিভিউ লাগানো, স্টুডেন্ট আসতেছে, 2021 আসতেছে, তারপর ব্র্যান্ড আসতেছে, বাজেট আসতেছে, বিভিন্ন ভাবে ল্যাপটপের আগে পরে শব্দ দিয়ে মানুষ খোঁজ করে। এই খোঁজ করার যে ইন্টেন্ট গুলা, এই যে খোঁজ করার যে বিষয়গুলা, এটাই হলো কিওয়ার্ড। এইগুলাও আমাকে ভালো বুঝতে হবে, কারণ যে প্রোডাক্টটা নিব সেই প্রোডাক্টের কিওয়ার্ডও আমাকে বুঝতে হবে, কি কি ধরনের, কি আঙ্গিকে, কত অ্যাঙ্গেলে মানুষ সার্চ করে, কত শব্দ দিয়ে ভাবে সার্চ করে। এটা যত ভালো বুঝবো তখন আমার কিওয়ার্ড চয়ন করার ক্ষেত্রে মানে আমার এটা খুঁজে পাওয়ার ক্ষেত্রে সহায়ক হবে, কারণ আমি আমার একটা প্রোডাক্টের জন্য ন্যূনতম শুরু থেকে 30টা মিনিমাম 30টা কিওয়ার্ড, এমন কিওয়ার্ড পাওয়া জরুরি যে কিওয়ার্ড গুলো দিয়ে আমি আমার ওয়েবসাইটকে ডিজাইন করব, কন্টেন্ট পাবলিশ করব, এবং এই কিওয়ার্ডটা দিয়ে তো আমি আলটিমেটলি অ্যামাজন থেকে কমিশন পাবো। তাহলে আমার কতটা যত্নের সাথে এই জিনিসগুলো বাছাই করা দরকার, এই শব্দ চয়ন করা দরকার, তাহলে এটা আমাদের এই জন্য খুব খেয়াল করে বোঝা দরকার। এই হলো মূলত কিওয়ার্ড। তো এই কিওয়ার্ড গুলো আবার ধরন আছে অনেকগুলো, আমি ডিটেলসে না, ধরন মেইনলি আমাদের অ্যামাজনের জন্য দুইটা ধরন জানতে হবে অ্যাফিলিয়েটের জন্য। একটা হলো যেটাকে এই অ্যাফিলিয়েটের ভাষায় বলা হয় মানি কিওয়ার্ড, বাইং কিওয়ার্ড, এটা মানে এক একজন এক এক ভাবে আমরা শুনতে পাবো এই জগতে। তো ধরে নিলাম আমাদের মানি কিওয়ার্ড অথবা বাইং কিওয়ার্ড অথবা পিলার কিওয়ার্ড, মানে এইটি হলো মেইন কিওয়ার্ড যেটাতে আমরা টাকা পয়সা আর্ন করব। আর একটা কিওয়ার্ডের ধরন হইব ইনফরমেটিভ, তথ্যমূলক কিওয়ার্ড। দুইটাই আমাকে টাকা অর্জনের জন্য হেল্প করবে, এবং ইনফরমেটিভটা আমাকে ভিজিটর আনার ক্ষেত্রে হেল্প করবে, গুগল অ্যাডসেন্স থেকে আর্নিং করার ক্ষেত্রে হেল্প করবে। আর এই মানি কিওয়ার্ড গুলো আমাকে কি করবে, অ্যামাজন থেকে আর্নিং করার ক্ষেত্রে হেল্প করবে। এখন আমি কিভাবে বুঝবো কোনটা মানি কিওয়ার্ড বা কোনটা বাইং কিওয়ার্ড, আবার অন্যদিকে কোনটা ইনফো কিওয়ার্ড অথবা কোনটা এই যে তথ্যমূলক কিওয়ার্ড, এগুলো বোঝার জন্য কিছু শব্দ আছে, এগুলো মডিফায়ার। এই শব্দগুলো আমরা আগের যে স্লাইড ছিল প্রথম গত ক্লাসে, দেখেন আমি বের করে রাখছি, আমি বলছি পরের ক্লাসে এটা নিয়ে আলোচনা করা হবে। এই যে শব্দগুলা যখন কোনো কিওয়ার্ডের আগে পাবেন, এইগুলোই কমন পাবেন। বেস্ট আছে, টপ আছে, রিভিউ আছে, বাইং গাইড আছে, গাইড আছে। এই শব্দগুলো যদি কিওয়ার্ডের সাথে জোড়া হয়, ধরেন আমার আমি এখানে বোঝাই, আমার নিশ হলো ল্যাপটপ, তাই না? এখন আমি শব্দ পেয়ে গেলাম, একটা মানুষ খোঁজ করে বেস্ট ল্যাপটপ, দিস ইজ বাইং কিওয়ার্ড বা মানি কিওয়ার্ড বা পিলার কিওয়ার্ড। তারপরে একজন মানুষ খোঁজ করলো টপ 3 ল্যাপটপ, উনি আবার এইভাবে খোঁজ করলো, দিস ইজ মানে উনি কিনতে চাচ্ছে, ভালোটা জানতে চাচ্ছে, মানে কেনার জন্য যে শব্দগুলো বেশি চয়েস করা হয় এই সেই শব্দগুলাই, এবং এগুলোকে মানি কিওয়ার্ড বলতে পারেন। তারপরে কি আছে রিভিউ, কেউ একটু ল্যাপটপ রিভিউ,
এভাবে যদি দেয় এটাও মানি কিওয়ার্ড, মানে এটা দিয়ে সে রিভিউ পড়ে কিনবে। বাইং, এখন ল্যাপটপ বাই দিও সে, এটা দিয়ে সার্চ করবো। এবং কেউ ল্যাপটপ বাইং গাইডও দিতে পারে, যে আমি কেনার আগে গাইড জানতে হবে কি কি জানা দরকার, একটা ল্যাপটপ কেনার আগে কি কি বিষয় মাথায় রাখা, এই জন্য সে বাইং গাইড খুঁজতেছে অথবা গাইড খুঁজতেছে। এই শব্দগুলো যে যখন মানুষ খোঁজ করে এগুলোকে বলা হয় বাইং ইন্টেন্ট বা মানিকে, এটাকে সার্চ ইন্টেন্টও বলা হয়। তা আমরা মনে রাখবো এইগুলো শব্দ যেসব কিওয়ার্ডের আগে পরে থাকবে এগুলোকে মানি কিওয়ার্ড বা বাইং কিওয়ার্ড বা এটা আমাদের মেইন কিওয়ার্ড। তো এইটা একটা রাখায়। আর একটা হলো আমি রেখে দিই এখানে মানি কিওয়ার্ড মডিফায়ার আসলে এক্স্যাক্টলি, অথবা আপনি সার্চ ইন্টেন্ট বলা হয়। এই শব্দগুলো মানুষ নিয়ে কোনো কিছু কেনার জন্য ইন্টারনেটে সার্চ করে। ঠিক এই জিনিসটা আবার উপরে আসি, এটাকে বলা হয় ইনফরমেশন বা এটা বলে ইনফরমেটিভ কিওয়ার্ড মডিফায়ার। এখানে হাউ শব্দ, এখন ল্যাপটপ কেনার আগে হাউ মানে এটা কিভাবে ব্যবহার করে, হাউ টু ইউজ ল্যাপটপ, হাউ টু ক্লিন ল্যাপটপ, হাউ টু রিপেয়ার ল্যাপটপ। তখন এই জিনিসটা কি হলো, মানুষ আসলে কেনার জন্য আসেনি, তার ল্যাপটপ অলরেডি আছে, এখন সে কিভাবে রিপেয়ার করতে হয় শিখতে চাচ্ছে, কিভাবে ক্লিন পরিষ্কার করতে হয় সেটা শিখতে চাচ্ছে। এটাও আমার সাইটের মধ্যে কন্টেন্ট দিব, মানুষ ওটা পড়বে, ওই কাস্টমার একটা সময় পরবর্তীতে আমার সাইটে সে ল্যাপটপ কিনবে। তারপরে হোয়াট দিও, আমি যদি ল্যাপটপকে পছন্দ করি, হোয়াট কাইন্ড অফ ল্যাপটপ ইজ বেস্ট ফর স্টুডেন্টস, এটা দেশে মানে একজন সরাসরি বেস শব্দ দিয়ে না খুঁজে আর এক ইউজার উনি আবার প্রশ্ন করে বসে কিনবে, কিন্তু সে প্রশ্ন দিয়ে খোঁজ করতেছে কোন ল্যাপটপটা একজন স্টুডেন্টের জন্য ভালো। তারপরে ওখানেই সে অ্যান্সার পেয়ে যাবে এবং অ্যান্সার পাওয়ার পরে আমার সাইট থেকে সে অ্যামাজনে যাবে। প্রশ্ন দিয়েও করতে পারে, হোয়েন, এখন হোয়েন দিয়েও হতে পারে যে কোন কোন সময় ল্যাপটপ বন্ধ রাখা, কোন কোন সময় কিভাবে চার্জ দিয়ে পরে ল্যাপটপ দীর্ঘস্থায়ী ভালো রাখা যায়। হুইচ দিয়ে প্রশ্ন করতে পারে কোন ব্র্যান্ডের ল্যাপটপ ভালো। হোয়ার দিয়ে প্রশ্ন করতে পারে আমার আশেপাশে ল্যাপটপের শোরুম কোথায় মোথায় আছে, এরকম থাকতে পারে। তারপরে বা ল্যাপটপ আমি যখন বিভিন্ন ভ্যাকেশনে যাব কোথায় কি ধরনের ল্যাপটপ ক্যারি করলে পরে আমার জন্য সুবিধা, অনেকভাবে সবগুলো দিয়ে যে আপনার ল্যাপটপের প্রশ্ন হবে তা না। তথ্যমূলক জানার জন্য যে বিষয়গুলো নিয়ে মানুষ খোঁজ করে সেটাকে ইনফরমেটিভ কিওয়ার্ড বলা হয়। তো কিওয়ার্ড আমরা এই দুইটাই পাবো অ্যাফিলিয়েট জগতে, একটা হলো ইনফরমেটিভ টাইপের কিছু কিওয়ার্ড আমাদের লাগবে, আর আমাদের কিছু এই মানি কিওয়ার্ড বা কি বাইং কিওয়ার্ড এগুলো আমাদের লাগবে। মানি কিওয়ার্ড অথবা এটাকে বাইং কিওয়ার্ড দিতে পারেন, বিওয়াই যে বানি কিওয়ার্ড অথবা পিওয়ার কিওয়ার্ড দিতে পারেন, মানে এক একজন এক এক ভাবে বলে এগুলা। তো আমরা এই জিনিসগুলো আমরা পরবর্তীতে প্র্যাকটিক্যাল যখন হবে তখন আমাদের এগুলো বোঝার বিষয়। তা আমাদের কিওয়ার্ড বুঝলাম যে আসলে নিশ হলো পণ্য, কিওয়ার্ড হলো ওই পণ্যকে খোঁজ করার যে ধরনটা, মানুষ যত রকমের প্রোডাক্টটা খোঁজ করে সেটার ধরনটা হলো কিওয়ার্ড। আচ্ছা, এবার পরের স্লাইডে আমরা যাই। পরের স্লাইডে কি আছে, নিশ ও কিওয়ার্ড রিসার্চের উপকরণ সমূহ। এখন নিশ বের করলেন, মনে মনে ঠিক করেই নিলেন আমি অ্যামাজন তো অনেক প্রোডাক্ট আছে, আমি এখন এটা আমি প্রোডাক্ট নিলাম, যে আমি বাস্কেটবল ল্যাপটপ অথবা যে কোনো একটা নিলেন। কিন্তু কিওয়ার্ড রিসার্চ কিভাবে পাবেন, এটা কিন্তু বের করার জন্য বেশ কিছু টুলস এর দরকার আছে। এই টুলস যদি না হেল্প নেন, এই টুলস এর সাহায্য সহযোগিতা না নেন, তাহলে আপনি বেশি কিওয়ার্ড পাবেন না নর্মালি গুগল থেকে। এই জন্য আমাদের এই নিচের জিনিসগুলো লাগবে। দেখেন, তা আমরা প্রথমে কি কি রাখবে, যে গুগল ক্রোম ব্রাউজার আর ইনস্টল থাকতে হবে, অনেকের গুগল ব্রাউজারটা নাই, গুগল ক্রোমটা নাই, অথবা মজিলাটা আছে, অথবা বাই ডিফল্ট ইন্টারনেট এক্সপ্লোরার যেটা আছে সেটা থাকতে পারে, কিন্তু আমাদের জন্য সবচেয়ে ভালো কাজ করে যে গুগল ক্রোম অথবা মজিলা থাকা, এই দুইটার একটা থাকতেই হবে। তো আমি বিশেষ করে গুগল ক্রোমটা থাকার কথা আপনাদের প্রিফার করব, এটা যেন গুগল ক্রোমটা মাস্ট আপনাদের ইনস্টল করা থাকে, কারণ এটার সাথে এক্সটেনশন গুলো ভালো কম্পিটিটিভ, এটার সাথে এক্সটেনশন গুলো সহজে অ্যাড হয়, মজিলার সাথেও হয়। তো আপনি গুগল ক্রোমটা অবশ্যই রাখবেন, তাহলে ভালো হবে। একটা ব্রাউজার লাগবে, তো ব্রাউজার ম্যাক্সিমাম লোক সবারই আছে। তারপরে আমাদের একটা এক্সটেনশন লাগবে, এসিএফ ওয়ার্ক ক্রোম এক্সটেনশন, এই জিনিসটা আমাদের অবশ্যই লাগবে। আমি আগের ক্লাসে হয়তো এক্সটেনশনের মধ্যে ছিল অথবা আমি করতে বলিনি, কিন্তু এটা করে নেবেন। এটা যদি আপনি জাস্ট গুগলের মধ্যে গিয়ে করেন, আমার জন্য সেট আপ দেওয়া নাই, আমি এখনই আপনাদের সামনে এটা অ্যাড করে নিচ্ছি। দেখেন, এটা শুধু গুগল সার্চে রেখে এই জিনিসটা আসবে, এটাও লাগবে। এটার কাজটা কি, ব্যবহার কি, আমরা তো প্র্যাকটিক্যাল যখন করব তখন দেখব। জাস্ট আমি অ্যাড করে রাখলাম এটা, এটা আমাদের লাগবে। আচ্ছা, এটা থাকলো ভাবেই। তারপরে একটু মনে স্পেস হবে মেবি, একসাথেই।
এরপরে আছে সার্ফার এসইও অথবা ওভার সাজেস্ট ক্রোম এক্সটেনশন, যে কোনো একটা হলেই হবে, অথবা দুইটাই ইনস্টল দিয়ে রাখবেন, যখন যেটা লাগে একটাকে এনাবেল ডিজেবল করে আমরা প্রয়োজন অনুসারে ব্যবহার করব। অ্যামাজনের সাইটটা অবশ্যই আমাদের লাগবে, amazon.com সাইটটা। তারপরে গুগল ট্রেন্ডস, এটা তো আমরা জানি গুগল কিছুই না, এটা কোনো এক্সটেনশনও না, এটা জাস্ট আপনি গুগল ট্রেন্ডস নামে সার্চ করবে আর একটা এক্সট্রা আলাদা ইউআরএল আসবে, সেটাতে আমরা এটা কাজ করবো। আর একটা হচ্ছে থিঙ্ক উইথ গুগল, এটা খুবই ইম্পর্টেন্ট, তো এটাও আমরা দেখবো, আমরা প্র্যাকটিক্যাল কাজের ক্ষেত্রে এগুলোর সাথে পরিচয় হব। তারপরে একটা ওয়েবসাইট আছে যেটাকে এক্সপ্লোর, এটাকে আমি ওয়েবসাইটটা নিয়ে এসে দেই, আপনাদের জন্য সুবিধা হবে। এই সাইটটা সম্পর্কে আমাদের ভালো বুঝতে হবে। আমরা এই সাইটটা একটু এখানে দেখি, এটার ইউআরএলটা নিয়ে এসে দিচ্ছি। এই সাইটটাও লাগবে আমাদের। এরপরে এক্সেল শিট রাখবে, এই জন্যই আগের ক্লাসে মাইক্রোসফট অফিসের কথা বলছে। অনেকের ল্যাপটপে দেখেন অফিস ওয়ার্ড সেট আপ দেওয়া নাই, কিন্তু এক্সেল শিটটা খুবই জরুরি আমাদের পুরো কাজের জন্য। এক্সেল শিটটা মেনটেন করতে ভালো হয়। আর যারা এক্সেল শিট যদি নাও পারেন, ওয়ার্ড তো রাখবে অন্তত, এটা রাখবেন অন্তত কন্টেন্টের জন্য। ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড এই সফটওয়্যারটি ইনস্টল করে রাখবেন। 7 হতে পারে, মাইক্রোসফট 10 হতে পারে, যার যেটা কম্পিটিটিভ ল্যাপটপের ভার্সন অনুসারে আপনারা দিতে পারেন। এরপরে আমাদের পেইড টুলস এরও ব্যাপার থাকবে, কারণ পেইড টুলস না হয়ে অনেক সময় অনেক কাজ লেন্দি করতে হবে। যারা ফিউচারই করবেন এটা দিয়ে, কেরিয়ার করবেন এটা দিয়ে, অবশ্যই পেইড টুলস 1 মাসের জন্য হলেও কিনে নেবেন, যারা নিজস্ব সাইট তৈরি করতে চাচ্ছেন শুরু থেকেই। আর যাদের আপাতত আমাদের প্রজেক্টের সাইটের মধ্যে কাজ করবেন, আস্তে আস্তে নেবেন, তাদের আপাতত পেইড টুলসে যাওয়ার দরকার নাই, কারণ আমরা তো পেইড টুলস এর ব্যবহারটা পুরো প্রজেক্টে দেখবো প্র্যাকটিক্যালি। তা আমি আমার যেহেতু এটা পারচেস করাই আছে, আমরা এটা থেকে শিখবো, দেখবো। আর যারা শুরু থেকে নিজেরা করবেন, তারা প্রথম থেকেই পেইড টুলসটা এইচটিএফ অথবা এসিএমরাশ, আমরা এইচটিএফ নিয়ে কাজটা বেশি করবো, তো আমরা একটা যে কোনো কিনে নিব। এই হলো উপকরণগুলো আমার লাগবে, এবং প্রত্যেকটার ব্যবহার কি, কোনটা দিয়ে কি হয় আমরা দেখবো। তারপরে আমাদের এটা আছে নিশ এবং কিওয়ার্ড রিসার্চ কিভাবে শুরু করব। এখন এটা হলো আরেক প্রশ্ন, কিভাবে শুরু করবে এটা নিয়ে মানুষের একটা থাকে, প্রশ্ন থাকে। অনেক কিছু বোঝার পরে শুরু করতে যা প্যাঁচ লাগায় দেয় যে কিভাবে শুরু হবে না হবে, কোথায় থেকে স্টার্ট হবে। আমি 3 কথাই দেখছি, যেহেতু প্র্যাকটিক্যাল সব কাজে করা হবে, এত দেখার মধ্যে কিছু নাই। আপনাদের এটা গাইডলাইন হিসাবে এটা স্লাইডটা থাকবে। আমরা সর্বপ্রথম উপরে টুলস যতগুলো দেখলাম, এই কথা বলছি, এই উপরে টুলস গুলা ব্যবহার করে ন্যূনতম ভালো লাগা, যার যেটা ভালো লাগে, এরকম 5টা নিশ নেব। প্রথমে 5টা নিশ আগে বাছাই করব, শুধু নিশ। ধরেন ল্যাপটপ নিছি, বাস্কেটবল নিছি, গলফ নিছি, তারপরে আমি ধরেন যে আমি একটা ওই হটপট নিছি কিচেনের, বা আমি কিচেনের ছুরি নিয়ে কাজ করব, অথবা ক্রিকেটের কোনো একটা বল ব্যাট নিয়ে কাজ করবো, এরকম 5টা আগে আমি নিশ নিব। দেন কি করছি যে বলছি, এরপর এই নিশের জন্য কিওয়ার্ড দরকার, আমরা একটা টেমপ্লেট আমি আজকে দিয়ে দিব, সেই টেমপ্লেটটা ব্যবহার করে ন্যূনতম 30টা কিওয়ার্ড বের করব, ন্যূনতম 30টা কিওয়ার্ড বের করব। কিভাবে করব, কিভাবে টেমপ্লেট ফিল আপ করবো, এগুলো আমরা তো দেখবো আজকে। তাই এটা হলো শুরুটা এভাবে করব। সোজা কথা, নিশ আগে নিব, 4টা 5টা নিশ, যে নিশটা নিয়েই যে ফাইনাল কিওয়ার্ড পেয়ে যাবো ওইটাই আমার জন্য পারফেক্ট হবে তা তো না। এটা তো বেশ ভালো সময় দিতে হয় আসলে। সামনে প্রজেক্টে আমার যেহেতু আগে থেকে নিশ সিলেকশন করাই আছে, তারপর আপনাদের জন্য ওইটাই আবার কিভাবে করছি, কেন এটা নিছি, এটা প্র্যাকটিক্যাল দেখবো, যাতে আপনাদের জন্য হেল্প হয়, আপনারা সেই সেম ওয়েতে আপনারা আপনাদের নিশটা বের করবেন। তাহলে এটা হলো 3 নম্বর স্লাইডে। তারপরে কি আছে, এইটা খুবই ইম্পর্টেন্ট, প্রফিটেবল নিশ ও কিওয়ার্ড রিসার্চের প্রধান লক্ষণীয় দিকসমূহ, যেটাকে বলে লক্ষণ সমূহ। কোনটা দেখে বোঝা যায়, কি কি দেখে বোঝা যাবে এটা আমার প্রফিট হবে, এটাই আমার আসলে দিন শেষে টাকা জেনারেট হবে এই কিওয়ার্ড গুলো দিয়ে। এবং আমি বলছি যে গুগল প্রথম পেজে, অথবা কিভাবে বুঝবো কিওয়ার্ডটি কম্পিটিটিভ, এই জিনিসটাতে আমি দেখেন কয়টা বুলেট ফর্মে আছে। নাম্বার 1, পছন্দকৃত কিওয়ার্ডের নতুন সাইটে র্যাঙ্ক পাওয়া। আমি একটা কিওয়ার্ড নিছি, এগুলো এখন বোঝেন না বোঝেন শোনেন আগে, পরে আপনার এগুলো যদি প্র্যাকটিক্যাল ভাবে হবে তখন বুঝতে সুবিধা হবে, এটা আপনাকে কাজে লাগবে। পছন্দকৃত কিওয়ার্ডের মানে আমার একটা এটা একটু দেখাই, এটা পছন্দকৃত কিওয়ার্ডের নতুন সাইটে র্যাঙ্ক পাওয়ার মিনিংটা কি আসলে। আমি একটা সার্চ ইঞ্জিনে, এটা সার্চ বারে গেলাম, আমি এখন ল্যাপটপ দিয়েই বুঝাচ্ছি, যেহেতু আজকে ল্যাপটপ দিয়েই বলি। আমি ল্যাপটপ কেনার জন্য বললাম বেস্ট ল্যাপটপ ফর কলেজ স্টুডেন্টস। মনে করেন এটা আমার একটা কিওয়ার্ড, এইটা কিওয়ার্ডটা আসলে ভালো কিনা, এটা নিয়ে আমি আমার লিস্টে রাখবো কিনা, যেহেতু 30টা আমার লিস্ট তৈরি করতে হবে। তাহলে আমার দেখি এটা নিয়ে একটু রিসার্চ করি। সাপোজ এটা যখন এন্টার করব, তখন একটু বাদ দেই। এখন তখন কি করতে হবে যে এই কিওয়ার্ডটা নিয়ে প্রথম গুগলের পেজে, আমি শুরুতেই বলছি যে পছন্দকৃত কিওয়ার্ডের নতুন সাইটে র্যাঙ্ক পাওয়া।
তো এখন এই প্রথম যে টপ 10 পেজ হয় নাম্বার 1 এরকম দেখেন 10টা পর্যন্ত পেজ, এখানে যেহেতু 14টা শো করে আসলে 10টাই আছে, যে হাবি জাবি এগুলোও লিস্টের মধ্যে ঢুকে পড়ে, এটাও লিস্টের মধ্যে ঢুকে পড়ে। তো নতুন সাইট বলতে কি বোঝাচ্ছে, যে সাইটের নতুন সাইটটা বুঝবো কিভাবে, এটা নতুন না পুরাতন আপনি বুঝবেন কিভাবে, এই জন্য আমাদের এসইও কোয়াক বসানো আছে। দিয়ে দেখবো সাইটের এইজ যদি আমরা এখানে দেখতে পাই, সাইটের এইজ আমরা এখানে যদি সাইটের এইজটা যদি নাও পাই অন্তত ইন্ডেক্সিংটা দেখবো, এলতে ইন্ডেক্সিং বুঝবো। তা আমাদের এখানে পেজ আছে 9036, 9000 পেজ যে সাইট আছে সে পেজটা এত সহজ না। আমরা একটু এটা সেট আপ করে আসি, এখানে এইজেরও দেখা যাবে, গুগল দেখি, ইয়াহু দেখি, বিংটা রাখি, আলেক্সা র্যাঙ্ক ট্যাং আমাদের দরকার নাই, এটা আমাদের দরকার নাই। তারপরে আমরা একটু সার্ভিসটা দেখি, এগুলো ঠিক, আমাদের একটুটা রিফ্রেশ করি, সব তথ্য আমাদের দরকার নেই, মোটামুটি এতটুকু হলে হবে। আচ্ছা, এখন হলো আমাদের এটা হলো যেটা জিতে গুগল, এই গুগলে কতগুলো পেজ ইন্ডেক্স আছে, এই সাইটের 39,000 পেজ আছে। 39,000 পেজ তো আর নতুন সাইট হবে না, নতুন সাইটের জন্য কতগুলো পেজ থাকে বুঝবো এটা নতুন সাইট, সেটা আমাদের শীটের মধ্যে ডিটেলস পাবো। আমি যে বোঝানোর জন্য বলতেছি এই জিনিসটা, সেটা হলো যে আমরা পছন্দকৃত কিওয়ার্ডে নতুন সাইটে র্যাঙ্ক পাওয়া। আমাদের কিওয়ার্ডটা হলো বেস্ট ল্যাপটপ ফর কলেজ স্টুডেন্ট, এই শব্দটা আমি আমার কিওয়ার্ড হিসেবে নিব কিনা, এটার প্রথম শর্তই হলো এই কিওয়ার্ডটাতে নতুন কোনো সাইট আছে কিনা। নতুন সাইট বুঝবো কিভাবে, এই জিতে গুগলে কতগুলো পেজ আছে, যে সাইটের পেজে 100-র নিচে আছে, এখানে 100 বা 150টা দেখবো, 150 পেজ, সেইগুলো নতুন সাইট হিসেবে কাউন্ট করে নিব। এটা তো 39,000 পেজ, এটাতে আছে ওরে বাবা 1.77 মিলিয়ন, সিনেট.কম, স্বাভাবিক। 1,40,000, এটা অনেক, এটা অনেক, এটা অনেক। মোটামুটি দেখেন এই কিওয়ার্ডটাতে কোনো আমাদের ওই 100-150 তো কল্পনাই করা যায় না, তাই না? তো 100-150 আপনারা বলতে পারেন আদৌ কি এটা পাওয়া যাবে, দেখি একটু পাওয়া, এটাকে একটু যদি একটু বড় করে নেই, দেখি এটা একটু দেখেন, তখন আমরা কিছু দেখতে পাবো, এরকম 2-1টা হয়তো পেয়ে যাব। দেখেন এরা আরো এখনো একটু রিফ্রেশ করি, অনেক সময় এসিও কোয়ার্কের কারণে এটা হচ্ছে না, আমরা একটু দেখি দেখি, এটাতে আছে, এটাও আছে, এটাতে এরর, যেগুলো তো এটা আপনি যেটা ব্যবহার করতেছি এসইও কোয়াক, এটার কারণে হচ্ছে। আমরা আরেকটা দেখি, ধরেন এটা একটু দেখি, আমরা তো ল্যাপটপ নিব না বা এই কার্ড নিব না, এই যে দেখেন এটা একটা পাওয়া গেছে, যদি বেস্ট ল্যাপটপ আন্ডার $800, এটা যদি পান, দেখেন একটা কাছাকাছি সাইট, এবার নতুনই বলা চলে, ধরেন 172টা পেজ মাত্র ইন্ডেক্স করা আছে। 172 পেজের মধ্যে সবগুলো কিন্তু পেজ থাকে না, এর মধ্যে কি করবে গুগল, ক্যাটাগরি, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, প্রাইভেসি পলিসি, এভাবে ধরেন 25-30টা পেজ, জাঙ্ক পেজ, এগুলোও অ্যাড করে। তো মিনিমাম ধরেন 172 যদি হয়, আর 25-30টা পেজ এক্সট্রা ধরেন, যেগুলো কোনো পেজ না আসলে 150টার মধ্যে আলটিমেটলি আছে। এটা একটা ধরেন সাইট, এটা আমি এরকম সাইট একটা পাওয়া গেল এই কিওয়ার্ডের এগেইনস্টে। তারপরে আর কোনো কিছু, আর একটা সাইট, এটা আর একটা পাওয়া গেল, 148টা পাওয়া, মানে এটা ধরেন যে এটা বড় জোর 120 পেজ আছে, আর 30টা জাঙ্ক হিসেবে কাউন্ট করেন। তারপর দুইটা সাইট পাওয়া গেল, এটা 700, এটা 290, তারপরে এখানে 258, মোটামুটি দেখেন এই শব্দটার জন্য অলরেডি 4-5টা সাইট যেটা 200-300 নিচে। তা আমরা এটা ধরে নেব 150, 150 সাথে আরো 30 যদি যোগ করেন জাঙ্ক ফাইল, তো 180 পর্যন্ত আমরা কনসিডার করতে পারবো। এরকম কয়টা সাইট, মোটামুটি যদি 3-4 সাইট, 3টা-4টা সাইট পাওয়া যায়, তাহলে ধরে নিব এই কিওয়ার্ডটা মোটামুটি আমার জন্য সহায়ক হবে বা একটু সহজ হবে। তো এইটা হলো প্রধান বিষয় আমাদের। আরো ডিটেল সবগুলো কভার করতে হবে ও কম্পিটিটিভ পাওয়ার ক্ষেত্রে। এটা তো পাইছি, ধরেন এরকম 3টা সাইট পাওয়া আছে। তারপরে কি দেখতে হয়, অল ইন টাইটেল একটা গুগলের প্যারামিটার, এখানে আইটা বাদ পড়ছে, এই প্যারামিটারটা আমাদের ইউজ করে, এটা শর্টকাট, এটাও মনে করেন ম্যানুয়ালি কিওয়ার্ড রিসার্চে পেইড টুল ছাড়া, কিন্তু সবচেয়ে এফেক্টিভ হয়ে গেল। আপনি টুলস ছাড়াও যদি এই মেথড গুলো ইউজ করেন তাতে কিন্তু কাজে দেবে। অল ইন টাইটেলে দেখবেন 30-এর নিচে থাকা, এই সব, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। অল ইন টাইটেল বলতে আমি একটা প্যারামিটার ইউজ করতেছি, অল ইন টিআইটিএল। এখন যদি আমি এটাকে আন্ডার দিই, দেখেন একটু 367, আমরা দেখলাম আমরা দেখেন আমরা এখানে কি বলছি, যে অল ইন টাইটেলে 30-এর নিচে থাকা, তার মানে অল ইন টাইটেল যখন এই কিওয়ার্ডটাকে আমরা করছি, সাইট নতুন পাইছি 3-4টা, কিন্তু এখানে 30-এর জায়গায় 367টা আছে। তার মানে এটা তো আমার জন্য কতটা ডিফিকাল্ট, দরকার 30, আছে 300-র উপরে,
তার মানে শুধু এটা থাকলে হবে না, প্রত্যেকটাই আমাকে কভার করা। যদি এরকম সিমটম দেখা যায় একটা কিওয়ার্ডের ভিতরে, তখন ওইটা আমার জন্য কম্পিটিটিভ, কম্পিটিটিভ। শুধু না, এটাকে বলতে পারেন গোল্ডেন কিওয়ার্ড এক কথায়। এই কিওয়ার্ড দিয়ে ইনশাআল্লাহ আপনার র্যাঙ্ক করবেন না, শুধু আর্নিংও করবেন, অল্প সময়ের মধ্যে আপনার গোল যেটা অ্যামাজন থেকে ইনকাম করে সেটা পূরণ হবে। তারপরে কি এমন একটা কিওয়ার্ড যে দেখবেন গুগলের মধ্যে কোনো অ্যাফিলিয়েট সাইট টাইট তেমন নাই, ফোরাম সাইট আছে, কমিউনিটি সাইট আছে, কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সাইট গুলো সে র্যাঙ্ক করে বসে আছে। তাহলে বুঝবেন যে যেহেতু ভালো কোনো সাইট না পাওয়ার কারণেই কিন্তু এই সাইটগুলো জায়গা পেয়ে যায়। দ্বিতীয় দেখবেন সোশ্যাল মিডিয়া। আমি একটা কিওয়ার্ড সার্চ করছি, ইউটিউবের ভিডিও এসে বসে আছে, পিন্টারেস্টের ওয়েবসাইট আছে, টুইটার আছে, বা আরো সোশ্যাল মিডিয়া যেগুলো আছে সেগুলো আসে বসে আছে। এটাও বলতে হবে এই কিওয়ার্ডটা আমার জন্য সহায়ক, কারণ ওইগুলো এখনো ভালো সাইট না পাওয়ার কারণে গুগল এখান থেকেই র্যাঙ্ক, এগুলো ওইসব সোশ্যাল মিডিয়া কিনে আসে র্যাঙ্ক করে বসে আছে। রুট ডোমেইন, একটা সাইট র্যাঙ্ক করে বসছে, ঠিক আছে, সেই সাইটটার ব্যাকলিঙ্ক খুবই কম। এই ব্যাকলিঙ্ক গুলো কিভাবে চেক করব না করবো, আমরা যেহেতু আপনি প্র্যাকটিক্যাল কিন্তু যাচ্ছি না, ব্যাকলিঙ্ক আমরা কোথায় থেকে বসবে, যেগুলো দেখেন ব্যাকলিঙ্ক এই সাইটটা 495, কিন্তু এটা দেখতে পাচ্ছি এসিএম ড্যাশ অনুসারে এটা খুবই কম, মাত্র 9টা বা 10টা এরকম। আমরা যদি এখানে এর কাছে দেই, দেখুন এটা বলবে যে জিনিসটা কি, এটা ব্যাকলিঙ্কের একটা অংশ। বা আমরা আরো কিছু টুলস ইউজ করবো আরো কনফার্ম করার জন্য, মজবারটা ইনস্টল করো ফাইনালি যখন প্র্যাকটিক্যালে যাব। তো এইগুলো আমাকে দেখতে হবে, প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা জিনিসে আমরা একটা কিওয়ার্ড পিক করার আগে আমরা ফাইনাল করে নিব। এরপরে ফ্রি হোস্টিং সাইট আছে। ফ্রি হোস্টিং সাইট বলতে যেটাকে ওয়েব 2.0 বলা হয়, যে একটা কিওয়ার্ড এমন একটা শব্দ সার্চ করেছি, সেই শব্দের কারণে blogspot.com, wix.com অথবা হাবিজাবির সাথে .টাকা, .নেট, সোর্স, যেগুলো আসলে রেও.com, .নেট, .ভি এরকম, যেটাকে রুট মানে যেটাকে টপ লেভেল ডোমেন, এরকম ডোমেনের কোনো সাইট নেই, সে ব্লগ স্পট ফ্রি যে হোস্টিং গুলো দেয় যেগুলো, সেই সব সাইট গুলো র্যাঙ্ক করে বসে আছে। এটাও বুঝবে যে আসলে কিওয়ার্ডটা তেমন মানে ভালোভাবে অপটিমাইজ করে কোনো সাইট এখনো আসেনি, যার কারণে কিওয়ার্ডটা এখনো এভেলেবেল আছে আমার জন্য। এরপরে বলছি এই টাইপের কিওয়ার্ড, যে ধরেন ল্যাপটপ তো পছন্দ নিশ, ল্যাপটপের সাথে যে শব্দগুলো চয়ন করার জন্য কিওয়ার্ডের জন্য লাগবে, বা আমার কন্টেন্ট লেখার জন্য যে শব্দগুলো বাছাই করব, এরকম যদি কোনো নিশের 30টা 40টা পাওয়া যায়, সবগুলো ফিল আপ করে যদি 30টা 40টা পাওয়া যায়, তাহলে বুঝে নিব ওই কিওয়ার্ড। আর কিওয়ার্ড যদি পেয়ে যায়, তাই নিশটা ফাইনাল হয়ে গেল যে ল্যাপটপের এগেনস্টে আমি 30টা 40টা এমন শব্দ পাইছি যে শব্দগুলো মোটামুটি প্রত্যেকটাই কাভার করছে। তাহলে এটা গোল্ডেন হিসেবে নিয়ে নেবেন এবং আপনার সাইট শুরু করবেন, কন্টেন্ট এখন ভালোভাবে দেখে লিখবেন। আশা করা যায় অল্প সময়ের মধ্যে আপনি র্যাঙ্ক শুধু না, আর্নিংও শুরু হবে। তা আমরা আমাদের প্রজেক্টের জন্য তো এই কাজগুলোই করবো, দেখবেন ইনশাল্লাহ। আচ্ছা, 4 নম্বরে গেল। 5 নম্বর তো একটু আসি, নিশ ও কিওয়ার্ড রিসার্চের শর্টকাট বা পেইড টুলস এর ব্যবহার। আমি বলছি পরবর্তী ক্লাসে পেইড টুলস ব্যবহার দেখব। পেইড টুল, শর্টকাট যা বলেন, সব মেথড আমরা আগামী ক্লাসে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই, কারণ একটু বোঝার এই যে জিনিসগুলো, এত কিছু যদি এখন না কভার করে যাই, তাহলে হঠাৎ করে আমি এইগুলো ইউজ করা শুরু করব, তখন আপনার কোথায় থেকে কি হচ্ছে, এটাতে কেন বুঝলাম না, এগুলো আগে ধারণা নিচ্ছেন আজকে যে এটা জিনিসগুলো কি, বা যতটুকু বলতেছি শুনতেছেন, রেকর্ড থাকবে, আবার একবার শুনবেন, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। 7 নম্বর পয়েন্টে ছিল নিশ ও কিওয়ার্ড রিসার্চের টেমপ্লেট, প্রেরণকৃত এক্সেল শিট। এই শিটটা আমরা দেখব, সেই শিটটা হলো আমাদের জন্য এটা হলো আমাদের এই যে শিটটাই ম্যানেজ করে আমরা প্রথম যারা নতুন, আমি তো আমার প্রজেক্টের জন্য করবই, আপনারাও যারা শুরু করবেন প্রথম থেকে এটা ফলো করবেন, কিভাবে করবেন না করবেন আমি তো করবো, আর ওইটা আপনি দেখে কপি করবেন, জাস্ট এতটুকুই। এই শিটটা দিয়ে দিব এবং আমরা এই শিটটার আজকে দেখি কতটুকু পর্যন্ত করা যায়, সেটা আমরা আজকে দেখবো। এই শিটটা দিয়ে দিব, এই শিটটার সাথেই আমাদের বাকি কাজটা করতে হবে। 8 নম্বরে আছে হলো আমাদের কি বলা আছে, একটু জাস্ট দেখে আসি, প্রশ্নোত্তর পরে যাচ্ছি। তারপরে 9 নম্বর আছে হোমওয়ার্ক। হোমওয়ার্ক যেটা থাকবে, আমি এখন প্র্যাকটিক্যালে চলে যাব, তো এখন পছন্দের 5টা নিশ দিবেন, নেওয়ার পরে যে কোনো একটা নিশ, আগে নিশ নিতে হবে। নিশ 5টা নিবেন, কেন নিছেন আমাকে ব্যাখ্যা করুন, কারণ নিশ নেওয়ার আগে শর্ত সম্মত জানেন, সেই শর্ত পূরণ করে 5টা নিশ নিবেন। আমাদের তো 5টা নিশ নিয়ে কাজ করবে না, যে কোনো একটা নিশের আপনার টেমপ্লেটটা, যে টেমপ্লেট আমি দিয়েছি, এই টেমপ্লেটটা পূরণ করে মিনিমাম 10টা আপনি কি করবেন, পরের ক্লাসে আসার আগে 10টা কিওয়ার্ড রিসার্চ করে টেমপ্লেটে ফিল আপ করে গুগল ক্লাসরুমে জমা দিবেন। এটা হলো আপনাদের আজকের ক্লাস শেষে হোমওয়ার্ক দেওয়া থাকবে। এখন হোমওয়ার্ক যেহেতু আমি দিব, তাহলে অবশ্যই আমাকে এই কাজটা আমি আগে এখনই করব প্র্যাকটিক্যাল, দেন এই আমার দেখানো ওয়েতে আপনারা আগামী ক্লাসে অ্যাসাইনমেন্ট জমা দিবেন, তখন আমরা এই হোমওয়ার্কের প্র্যাকটিক্যাল ক্লাস শুরু করি। ধরেন আমি অ্যাজ এ স্টুডেন্ট, আমি যে কাজটা আপনাদের হয়ে আমি যেভাবে করব, সেম কাজটাই আপনারা আপনাদের মতো করে করবেন।
তাহলে আমাদের 5টা নিচ বাছাই করা দরকার। আমি এখন স্টুডেন্ট হয়ে যাচ্ছি, আমি 5টা নিচ এখন বাছাই করি। আচ্ছা, এখন 5টা নিশ বাছাই করার আগে কোন কোন জায়গা থেকে করব আমরা বলছি কিছু কিছু টুলস এর ব্যাপার। দেখেন এখন আস্তে আস্তে করে কাজ শুরু হয়ে যাবে। ব্রাউজার আমার রেডি আছে কিনা, আমি প্রথম ক্লাসে বলছি আপনারা পিসি এনভায়রনমেন্ট সেটআপ করে রাখবেন। তা আমার ধরনের সব সেটআপ টেটআপ করাই আছে। তারপরে গুগল ক্রোম ইউজ করব, তো গুগল ক্রোমে আমি আছি। আমি আবার এখন তারপরে কি করব, আমি এমন 5টা নিশ নিব। শুরুটা কিভাবে করব, এই সবগুলো দিয়ে কিন্তু প্র্যাকটিক্যাল হবে। এখন বলছি উপরে টুলস গুলো ব্যবহার করে ন্যূনতম ভালো লাগা 5টা নিশ আগে নেন, এরপরে টেমপ্লেট ব্যবহার করে 30টা কিওয়ার্ড বের করব। আপনারা করবেন 10টা, আমি আমার প্রজেক্টের জন্য করব 30টা। আমরা ক্লাসে দেখবো 2-3টা, বাকি কাজটা অবসরে করে নেব। আপনারা আপনাদের যারা শুরু করবেন তারা বাসায় বসে করবেন। তাই চলেন দেখি কিভাবে কি হয়। তাহলে আমাদের এই টুলস গুলোকে সামনে রাখি, এটা অ্যাক্টিভ করা আছে কিনা চেক করে নেব। হ্যাঁ, এটা অ্যাক্টিভ এই মাত্রই করছি। সার্ভার ইস্যু আছে কিনা, অবশ্যই সার্ভার ইস্যু দেখেই বোঝা যাচ্ছে সার্ভার ইস্যু আছে কিনা, আছে। আমরা তারপরে কি এখানে আরেকটা জিনিস, গুগল ক্রোম ব্রাউজার অথবা মজিলা ব্রাউজার সার্চ সেটিং। সার্চ সেটিং মিন্স বলছি যে আমি গুগল ক্রোম তো থাকবেই, এখানে যে সার্চের অপশনটা থাকে সেখান থেকে আমি কি করব, সেটিং থেকে সার্চ সেটিং, সার্চ সেটিং থেকে কি বলছি, এখানে যদি কান্ট্রি রিজন এখানে থাকে, আমরা শো মোড থেকে এটা দিব। এটা আশা করি সবাই ইতিমধ্যে করে ফেলছেন আপনার ব্রাউজারকে, তার মানে গুগল থাকবে। আচ্ছা, আরেকটা কনফার্ম হওয়ার জন্য আমি বলছি যে google.com.bd যদি হয়ে থাকে গুগল ইউএসএ লিখবেন, লেখার পরে যেটা আসবে অন্তত এইটা নিয়ে কাজ করবেন। হ্যাঁ, গুগল ইউএসএ দেখেন। তাই আমরা এটা বের করে রাখলাম, সার্চ সেটিংও ঠিকঠাক করা আছে। এগুলো শুরু করার আগে বিষয়গুলো সেট আপ করে নিচ্ছি। এরপর আমার কি দরকার, অ্যামাজন সাইটটা দরকার। তা আমি অ্যামাজন সাইটটা ওপেন করি, আর একটা ট্যাব নিচ্ছি। এটাতে এগুলো আমাদের এখন দরকার নেই, ফেসবুকও দরকার নেই, এটাও দরকার নেই। গুগল ব্রাউজার ওপেন করা আছে। এখন আমাদের amazon.com-টাও লাগবে, আমি এটা বের করলাম। দেন কি করব, গুগল ট্রেন্ডা অথবা থিঙ্ক উইথ গুগল যে কোনো একটা হয়ে রাখবে। আমি দুইটাই করে রাখছি, দুইটারই কাজে লাগবে। আমি কি রাখবো, গুগল ট্রেন্ডস, TRENDS, এটা আমি বের করে রাখতেছি একটা ট্যাবে। আরেকটা আমি কি রাখবো, থিঙ্ক উইথ গুগল, আমি এটাই জাস্ট সার্চ করি, THINK, থিঙ্ক উইথ গুগল, এই কথাটা লিখবেন। রাখার পরে প্রথমে যে সাইটটা আসবে সেই সাইটটা thinkwithgoogle.com, এটাতে যাবেন। এটা যাওয়ার পরে এই সাইটটা এভাবে আপনাদের কাছে আসবে। টুলস একটা শব্দ পাবেন ডান পাশে মেনু বারে, টুলস এর মধ্যে থেকে রাইজিং রিটেল ক্যাটাগরি, আপনি এটাতে ঢুকবেন। রাইজিং রিটেল ক্যাটাগরি এটাতে ঢুকবেন। তাই আমাদের এটা এই ইন্টারফেসটা এনে রাখতেছে আগে, পরে আমরা কাজ করব। এরপরে আমার কি দরকার, এই সাইটটার কথা বলছি, আমরা এই সাইটটা ওপেন করে রাখি। দেখেন 5টা নিশ নেওয়ার আগে কত জায়গায় যাচ্ছে, এটা ওপেন করে রাখলাম। এরপর বলছে একটা এক্সেল শিট, দ্যাট ইজ এই টেমপ্লেটটা, এটা ওপেন করে রাখবো। এরপরে আমার কি রাখবে, পেজ টুলস, যেহেতু আমরা আগামী ক্লাসে করবো, পেজ টুলস আমাদের আপাতত দরকার নেই। আমরা এই পর্যন্ত আজকে সবকিছু আপনাদের সামনে ওপেন করলাম, সবকিছু সেট আপ রেডি করলাম। এখন আমি 5টা নিশ আমি এখন নিব আমার মতো, আমি 5টা নিচ্ছি, আপনারা আপনাদের হোমওয়ার্কে 5টা আপনাদের মতো নিবেন। চলেন দেখেন কোনটা কোনটা নেওয়া যায়। আমি প্রথম থেকে আসি। প্রথম ভাবে মাইন্ড সেট আপ করেন, আপনি কি কি আছেন নতুন তো জানেন না, আসলে অ্যামাজন কি কি নিয়ে বিক্রি করে আমার তো জানা নাই। তবে আমার যেহেতু জানা আছে অ্যামাজন কোন কোন প্রোডাক্টে কত কমিশন দেয়, এটা আমি যেহেতু আগেই বলছি, তো আমি আবার একটু মনে করার জন্য বের করে রাখছি অ্যামাজন কমিশন রেট। আমি এই পাতাটা একটু বের করে রাখি, আমি এটা একটু বড় করে রাখি, যে আমি টার্গেট হলো আমি 3%-এর নিচে তো আসবোই না, কারণ $100 প্রোডাক্ট বিক্রি $3 পামু। তা আমি এই প্রোডাক্টের যে কোনো একটা ক্যাটাগরি নেব, অথবা আমি এখান মানে এই পর্যন্ত 4.5 থেকে আপনি বলতে পারেন 10% আর 5% কেন আপনি নিচ্ছেন বা আমি নিচ্ছি না। এগুলো তো সো কম্পিটিটিভ এবং এগুলো আমাদের দেশে খুব কম সচরাচর সেল হয়। আপনি দরকার নেই, আমরা এইটা নিয়ে কাজ করবো। এখান থেকে শুরু করে এগুলো থেকে যে কোনো একটা আপনি যে কোনো পিক করতে পারেন। আমি এখান থেকে বাছাই করতে পারি যে আমি কিচেন একটা নিব। আচ্ছা, পিক করলাম, আমি এক্সেল শিটে যাই, আমার নিশ হলো কিচেন, অথবা এভাবে না, আমি এখান থেকে পেস্ট করি, পেস্টে স্পেশাল তাও হচ্ছে না। আচ্ছা, আমি কিচেনটা আমি রাখলাম এটা মাঝে। তারপরে এইটাকে এমনি কপি করি, ধর কপি একটাই টেবিল থাক, কিচেন আমি শুধু এখানে আগে দেখি কি, সরি, আমি আমার নিচটা কিচেন, আমি ফার্দার আরো ডিটেলস করবো। কিচেন আমি নিয়ে আসলাম।
4.5 আছে। অটোমেটিভ, হ্যাঁ এটাও আমি রাখি, এটার মধ্যে আমি আমার যদি পছন্দ মতো প্রোডাক্ট পাই এটা নিয়েও কাজ অটোমেটিভ রাখলাম, দুইটা আমার হইল না। তারপরে 3% এখানে 4.5-এর মধ্যে কোনো কিছু আছে কিনা আমি যেগুলো নিচ্ছি এগুলোর মধ্যে থাকার চেষ্টা করুন, কারণ আমরা তো জানি এগুলো আমাদের দেশে অ্যাভেলেবল, এগুলোতে সাধারণত হয় না, বেচা কেনা খুবই কম বা আর্টিকেল রেখে র্যাঙ্ক পাওয়া অনেক ঝামেলা। যেগুলো হয় সেগুলো আমি এখান থেকে আপনি লাগেজ নিতে পারেন, শু নিতে পারেন। আপনি কপি পেস্ট করে দিয়ে আমাকে দিয়েন না, কারণ আমি আরো কাজ আছে, আমি এখনো মেন জায়গায় যাইনি। আগে আমি আগে বের করে রাখলাম যে কোনগুলো এরিয়াতে আমি বেশি দেখবো, এই জন্য আর কি, কারণ এইগুলো তো পার্সেন্টেজ বেশি, এটা আগে সামনে রাখতেছি। 3% থেকে আমি টয় খেলনা মেলনা নিয়ে কাজ করব না, ফার্নিচার নেব, হোম নিয়েও দেখবো, হোম ইমপ্রুভমেন্টের মধ্যে দেখবো, লন অ্যান্ড গার্ডেনও দেখতে পারি, এটা পেট পর্যন্ত দেখতে পারি ধরেন। আমি এগুলো কিছু নিয়ে রাখলাম। এখানে অনেকগুলো প্রোডাক্টই আছে নেওয়ার মতোই, আসলে এখানে 3% প্রোডাক্টে আমরা সাধারণত আমাদের এই সাথে বেশি নিয়ে কাজ করি। তো আমরা এখান থেকে যে কোনো একটা নিতে পারবো। তো আমি এখানে ওপেনই থাকি, এটার কপি করলাম না, আমি ধরেন এখান থেকে কোনো হারে কিছু কপি করলাম। আমি এগুলো দেখবো, ফার্দার দেখবো, এখান থেকে ফাইনাল 5টা পিক করবো, হ্যাঁ, যে কোনটা নিয়ে ফাইনাল লাগানো যায়। বড় করি, বাস এতটুকুই আমার। আর এই শীটটার আর দরকার হবে না, এই জন্য আমি এটা বাদ দিলাম, কারণ শীটের জিনিসটা আমি এখানে রাখছি। কিচেন, অটোমেটিক, লাগেজ, ফার্নিচার, হোম টোম, এগুলোর মধ্যে আমার মূলত কাজ করার চিন্তা ভাবনা আছে। এখন চলেন শুরু করি, আরো কি কি জিনিস আছে। আর এটা তো মেন কিচেন নিচে, আপনি আগের ক্লাসে দেখছি কিচেনের ভিতর তো সাবের সাব আছে, তা আমি সেগুলো তো দেখতে হবে। আমি শুধু ইন্ডাস্ট্রি গুলো নিয়ে আসি, মেন ক্ষেত্রগুলো নিয়ে আসি। এখন আমি সাবের যেটা আমার ফাইনাল নিশের মতো উপযোগী মনে হয় সেইটা হবে। তো কিচেন দিয়ে শুরু করি। অ্যামাজনে যাই, অ্যামাজনের মধ্যে বসে কয়েকভাবে যাওয়া, আপনি এখান থেকেও কিচেন পাবেন, এখান থেকেও কিচেন দেখতে পাবেন, কিচেন যে কিচেন আছে, আপনি অলে থেকেও দেখতে পাবেন। যদি বেস্ট সেলারে যান, ধরেন এখানে একটা নিউ ট্যাবে ওপেন করি, এখানে বেস্ট সেলার যে সবচেয়ে ভালো প্রোডাক্ট, এখানে নিচের দিকে আসেন, এখানেও কিচেন পাবেন, যেখানে কিচেন পাবেন। অথবা আপনি কি করতে পারেন, যদি আপনি এইভাবে আলাদা আলাদা ভাবে আসেন, সি অলে দেখেন, এখানেও দেখবেন আস্তে আস্তে কিচেনে পাই যাবেন। এই যে আপনি কিচেন এখানের মধ্যে দেখি, হয়তো পেটের মধ্যে, হোমের মধ্যে, এটার মধ্যে কি আছে, এটার মধ্যে আবার কিচেন এবং ডাইনিং আছে। মানে আপনি বিভিন্ন অ্যাঙ্গেল যেখান থেকে যান না কেন অ্যামাজনের মধ্যেই থাকবেন, আপনি যেখানে থেকে ভালো লাগে সেখান থেকে যেতে পারেন। তবে আমি যেভাবে যাই, বেস্ট সেলার থেকে আমি আসি, বেস্ট সেলার থেকে আমি কিচেন নিয়ে কাজ করব, বা আপনারা চাইলে এখান থেকেই করেন, কারণ এখানে ভালো প্রোডাক্ট গুলো এখান থেকে ভালো পাওয়া যায়। আচ্ছা, কিচেন আমি এখান থেকে বের করি। কিচেন আমার তো নিশ স্পেশাল একটা দুইটা টপিক বের করতে হবে, কিচেন তো বিশাল বড় একটা সমুদ্র। কিচেন এন্ড ডাইনিং আমি ওপেন করি। কিচেন ডাইনিং থেকে আবার দেখেন অনেকগুলো আমার অপশন আছে। কিচেন থেকে আমি আপাতত এগুলো বাছাই টাছাই করার যে শর্তগুলো আছে, ট্রেন্ড দেখতে, গুগল ট্রেন্ড দেখা, রিভিউ দেখা, প্রাইস দেখা, এগুলো তো আপনাদের মাথায় নিয়েই নিচটাকে নেওয়া, তা আমি আপাতত ওইটা পরে করি। আমি র্যান্ডমলি মনে করেন যে কয়েকটা একটা ট্রাই করে দেখবো কিচেনের আন্ডারে, আমি পাশে বা এগুলো এখানে রাখি। কিভাবে আপনারা যতটা সময় নেই করার বিষয়, কিচেনটাকে হেড রাখি, এটা আমাদের টপিক, এটা আমাদের বেকওয়ার্ডটা আমরা ফার্দার রিসার্চ করে দেখবো, যে ওই যে ঠিক মতো টেন হাবি জাবি প্রাইস মাইস আছে কিনা ওইগুলা। তারপরে কুকওয়ারটা দেখবো, প্রথমে এগুলো নিতে থাকেন, ভিতরে কি আছে না আছে, অ্যাভেলেবেল আছে কিনা পরে আমরা দেখতে পারবো। তারপরে যেগুলো বোঝেন আর কি, যে না কম বেশি শব্দগুলোর সাথে পরিচিত, ডাইনিং মাইন, কাটলারির মধ্যে যদি ভিতরে ঢুকতে চান ঢুকতেও পারেন, যে কাটলারি বা নাইফের মধ্যে কিছু আছে কিনা। দেখছেন কাটলারির মধ্যে আবার কত কিছু আছে, আপনার নাইফ ছুরি কত কাটা সেরার জিনিসপাতি আছে। তে যেহেতু নাইফ নামে একসময় কাজ করছি, তো নাইফের মধ্যে ভালো কিছু আছে। নাইফ সেটটা আমি নিলাম, এটা আমি ফার্দার দেখবো, নাইফ সেটটা নিয়ে রেখে দিই। আমি এটা একটু নোট করে দিই। ধরেন আমার কাছে আর কোনো কিছু নেই, আপনাদের কাছে লাগবে নিয়েন। আমি কিচেনটাকে কাভার, কিচেনের মধ্যে 3টা আবার সাব নিয়ে এসে রাখছি। এখন এগুলো ফার্দার পরে রিসার্চ করবো, যে ভলিউম পর। এখন লাগেজ থেকে কিছু নিয়ে আসি। লাগেজ, তা আপনি লাগেজ যদি এখানে খুঁজে না পান, আপনি এখান থেকেও পেতে পারেন, অথবা যদি সার্চ করেন সবচেয়ে ভালো হয়, যদি বেস্ট সেলার লাগেজে দেখেন তাহলে সরাসরি প্রোডাক্ট গুলোই পেয়ে যাবেন। তো লাগেজটা আসলে ট্রাভেলের মধ্যে বেসিক্যালি থাকে। আমরা যদি ব্যাকে আসি, লাগেজটা পারবো আমরা নিচের দিকে পাবো, স্পোর্টস আউটডোরের মধ্যেই থাকার কথা। আমি তো দেখে আসি, স্পোর্টস আউটডোর রিক্রিয়েশন,
এখানে যদি নাও পাই অ্যাক্সেসরিজ, অথবা আমি একটু দেখে আসি, এর আরো তরিকা আছে সহজে পাওয়ার। এটা হলো লাগেজ বেস্ট সেলার, যেটা আমি দিই। আসলে এই লাগেজটা আছে কোন জায়গা থেকে দেখেন, উপরে দেখতে পাচ্ছেন বেস্ট সেলার মধ্যে ফ্যাশন, ফ্যাশনের মধ্যে লাগেজ একটা পার্ট। এখান থেকে কিন্তু আপনাকে ক্যাটাগরি দেখাই দিচ্ছে কোনটার মধ্যে অ্যামাজন রাখছে এটাকে, এখান থেকে আইডিয়া পাওয়া যাচ্ছে। তাই আপনি ফ্যাশনে যেতে হবে। দেখেন যে লাগেজ, লাগেজের উপরে লাগেজ অ্যান্ড গিয়ার, তার উপরে ক্লোথ অ্যান্ড শু, তারপরে আমরা যদি এখান থেকে আসি ক্লোথিং দিকে আসি, কিভাবে ঢুকে পেলাম ক্লোথিং অ্যান্ড ক্লোথিং শুজ অ্যান্ড জুয়েলারি। ক্লোথিং শুজ জুয়েলারি আমরা জানি তো এটা 4%, 4.5%। এটার মধ্যে আছে আমরা লাগেজ অ্যান্ড ট্রাভেল গিয়ার। এইটার ভিতর থেকে আবার অনেক অপশন আছে, আপনি ব্যাকপ্যাক নিবেন না ব্রিফকেস নিবেন না জিমের ব্যাগ নিবেন, যে কোনো একটা আইটেম। তা আমি এখান থেকে ব্যাকপ্যাকটা নিয়ে রাখি আপাতত, এটা আমি ব্যাকপ্যাক নিয়ে রাখি। এটাতে আমি রাখি হচ্ছে লাগেজ, এটা আমার মেইন ইন্ডাস্ট্রি বা ব্যাকপ্যাক একটা আইটেম নিলাম। এরপরে আমি ল্যাপটপের ব্যাগ, শুধু আমার সাইটটা হবে শুধু ল্যাপটপ ব্যাগের উপরে, এই জন্য এটা নিয়ে নিলাম। ট্রাভেল 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 টোটস, এটা নিয়ে আমি নিলাম। আমি তিনটা তিনটা করে নিচ্ছি। এটা একটু সেম বানাই দিই এখানে। আমি এগুলা থেকে কি করব, ক্লিয়ার অল, বাস। এরপরে লাগেজটা শেষ করলাম, শুধু আমি সবগুলো থেকে অনেক টাইম লাগবে। আমি এখন হোম থেকে একটা নিয়ে আসি, হোম থেকে নিয়ে আসি। আমি হোম থেকে একটা নিয়ে আসি। তো হোম এর মধ্যে তো এটা বড় একটা ক্যাটাগরি আমরা জানি, এখান থেকে আমি আবার বেস্ট সেলারে যাচ্ছি, রিটার্ন আসার জন্য এগুলো বাদ দিই। হোম হোম হোম, এই যে হোম এন্ড কিচেন, হোমে যাচ্ছি। এর মধ্যে হোমের মধ্যে তো আবার অনেকগুলো অপশন আছে, হোমের মধ্যে বাথ, বেডিং, ফার্নিচার। তো ফার্নিচার আমি জানি, হোম ডেকোরে যাব কি, আচ্ছা আচ্ছা বাতে যাই দেখি বাতের মধ্যে কি আছে, জানি না কি অবস্থা এগুলো, আমি জাস্ট আপাতত নিচ্ছি। এগুলো নিয়ে আগে কাজ করা হয়নি, শুধু তাওয়া নিয়ে কাজ করা যায় কিনা, প্রাইস মনে হয় বেশি না। তাওয়াইয়ের দাম আর কত হবে এটা নিয়ে ভাব নেই। কিডস বাতে যাচ্ছি, বাত শুধু বাতে একটা ধরনের নিশ, আমি আর এটার, এটা মাইক্রো নিশ হবে, বাত রাগ নিয়ে কাজ করে এটা আর বেশি মাইক্রো হয়ে যাবে, এত নিচে যাব না আমি। আমার তো বাজেট ধরেন একটা আছে, আমি পুরো ধরেন না বাতটা নিয়ে আমি কাজ করব, টোটাল বাতটা। এই বাতের মধ্যে যা আছে, শুধু রাগটার দরকার নেই আমার, আমি বাতটা নিয়ে কাজ করব। টোটাল বাতের মধ্যে যা আছে সবগুলো কভার করব। এরপরে ব্যাকে আসি আমি, হোমের থেকে শুধু আমি বার্তা নিই, আরো অনেকগুলো আছে আমি আর অন্যগুলো নিচ্ছি না। আমি আবার একটু ব্যাকে আসি, এবার একটা স্পোর্টস থেকে একটা নেই, আমি একটু র্যান্ডম স্পোর্টস থেকে, এখানে কোথায় আছে, স্পোর্টস থেকে যাই, স্পোর্টস অ্যান্ড আউটডোর। এইগুলো ভালো, মানে অল্পর মধ্যেই কাজ হয়। স্পোর্টস অ্যান্ড ফিটনেস যদি দেখি, অথবা আউটডোরও যেতে পারি। আউটডোরের মধ্যে আছে ধরেন আউটডোর ক্লোথিং, ক্যাম্পিং, ক্লাইম্বিং, সাইক্লিং, স্কেটিং, ওয়াটার স্পোর্টসে কি আছে, অনেক কিছু আছে, ক্যানোনিং, ড্রাইভিং, কায়াকিং, ওয়াটার সার্ফিং। আমি কায়াকিং নিতে পারি, এটা ভালো, আমাদের দেশ থেকে কাজ করে। তারপরে সার্ফিং নিয়েও কাজ করতে পারি। আমরা দেখবো, আমরা আজকে নিচ্ছি আগে, কারণ আগে প্রথমে তো এটাকে বের করা, তারপরে তো ফার্দার রিসার্চ করা। এটা হোম, এটা হলো স্পোর্টস, এস এস পি এস টি আর টি এস, স্পোর্টস। এখন আমি এগুলোকে একটু ক্লিয়ার ফরম্যাট করে দিচ্ছি। হোমের থেকে আমি মোটামুটি আমার এখন কয়টা হইলো, এগুলো আমার আর দরকার নাই, ধরেন আমি আর দরকার নেই। আমি এইগুলোতে ডিসাইড করবো যে এগুলো থেকে দেখি কোনো কিওয়ার্ড বের করতে পারি কিনা, যে এই বেকওয়ার্ড নিয়ে 30টা কিওয়ার্ড আমার পাইতো মিনিমাম, অথবা কুকওয়ার নিয়ে যদি 30টা ওয়ার্ড পাই, অথবা নাইফ সেট নিয়ে যদি 30টা ওয়ার্ড পাই, আমি আমার সাইট বানানোর কাজ শুরু করে দিব, যে কোনো একটার মধ্যে পাই। এখন ধরেন আমাকে আবার ফাইনাল করতে হবে বেকওয়ার্ডের আবার আসলে যে এই জিনিসগুলো ঠিকঠাক আছে কিনা। এখন তো আমি নিশটাকে আগে দেখে নিচ্ছি যে আমার নিশ পছন্দ ঠিক আছে কিনা, পরে তো কিওয়ার্ডে যাবো, পরে যাচ্ছি। ধরেন আমার যে বিষয়গুলো মনে করায় দিলাম যে এইগুলো ঠিকঠাক আছে কিনা, ভালো লাগে, যেগুলো নিছি আমি পছন্দ মতোই নিছি। ডিমান্ডটা বোঝা, ডিমান্ড মানে গুগল টেন্সটা বোঝা যে এটা ঠিক আছে কিনা, তা আমি একটু তারপরে কোয়ালিটি রিভিউ দেখা, তারপরে পর্যাপ্ত আছে কিনা, প্রোডাক্টের উপরে আছে কিনা, এবং
এই জিনিসটা নিয়ে কত 30টা 40টা আর্টিকেল আদৌ দেখা যাবে কিনা, এই জিনিসগুলো আবার বোঝার দরকার। এটা আমি রেখে দেই। আচ্ছা, পছন্দের শব্দটা এরকম হয়ে গেল কেন? আচ্ছা, আমি একটু ভালো লাগা জিনিসটা নিয়ে আসছি। এখন গুগল ট্রেন্ড মানে একটু দেখি, একটা দুইটা দেখবো, তারপরে আমরা গুগল ট্রেন্ড, এই যে গুগল ট্রেন্ডে দেখা, দেখি তো সার্চ আইটেমে যাই এটা কেমন। আমরা বলছি মিনিমাম 40 থেকে 50 অবশ্যই থাকতেই হবে, 50-র উপর হয়তো আরো ভালো। এটা বাংলাদেশ দেওয়া আছে, এটাকে ইউনাইটেড স্টেট করে নিই। ইউনাইটেড স্টেটস এবং 12 মাসটাই দেখবো। এই বেকওয়্যার নিয়ে যদি আমি কাজ করি নিশ হিসেবে যদি নিতে চাই, তাহলে দেখি এটা গুগলে সারা বছর কেমন সার্চ হয়। এভারেজ যদি এভারেজ দেখুন মিডিল পয়েন্ট, এই মাথা থেকে শুরু করে এই মাথার মধ্যে মাস দেখবেন এভারেজ কত। ধরেন এটা যদি মাস হয় গ্রাফে, তাই মাঝে দেখবেন এখানে এই যে 43 ব্লু কালার দেখা যাচ্ছে 43, বা আর একটু যদি আকপিস করেন 42, এভারেজ 40 আছে না, আমার আরো ভালো দরকার, তাই এটা ধরেন আমার বাদ পড়ে গেল। কয়টা নিয়ে দেখেন গুগল ট্রেন্ডে বাদ পড়ে গেল, বাকিগুলো তো আমার রিভিউ ট্রেন্ডমেন্ট দেখা দরকারই নাই। তারপর কারণ এটা নিয়ে মানুষ খোঁজ করে কি কতটুকু সারা বছর, এটা আগে দরকার। এটা যদি এভারেজ এটা মাথায় নিয়ে এভারেজ করেন, তাহলে দেখবেন যে 50 বা এটা 50 কাছাকাছি, ধরেন এটা কনসিডার করতে পারেন যে পরে আরো বাকিগুলা দেখবো। যদি এরকম 50-র উপরে হয়ে যায়, তাহলে আপনি দেখবেন যে ঠিক আছে, এটা নিয়ে আমি আমার বাকি কাজগুলো করবো, যে এগুলো নিয়ে এগুলো ঠিকঠাক আছে কিনা, প্রোডাক্ট কতটুকু আছে, ডলারের দামের প্রাইস কেমন, কিওয়ার্ড পাওয়া যায় কিনা। তো এটা আমি আপাতত রেখে দিলাম। এবার নাইফ সেটটা নিয়ে একটু দেখি। পর্যায়ক্রমে কাজ, এক দফায় না, কয়েক দফায় বসবেন, কয়েক সিটিং এ বসবেন, দেন একটা একটা করে কাজ করে একবারে আধা ঘন্টা সময় পাইবেন, আপাতত পছন্দের জিনিসগুলো বের করবেন, পরের বার আধা ঘন্টা ভালো লাগতেছে, ফাইনাল কিছু একবার শেষ করবেন, যে নাইফ সেট সব দিক দিয়ে দেখবেন। এখানে যদি বাদ পড়ে যায় প্রথম দফায়, তার দেখারই দরকার হবে না, যে দিলাম বাদ, আমার দরকার নাই, এটা এটা দরকার নাই, এটা তো কনসিডার করছি, শুধু দেখছি যে মোটামুটি প্রথমটা আছে 50-এর মতো এভারেজ, এই জন্য রাখছি। ব্যাকপ্যাকটা এক নজর দেখে আসি, ব্যাকপ্যাকটা দেখে আসি কেমন। এবার দেখেন সারা বছর সেভ হয় কম বেশি, করোনা কালীন সময়ও ভালো সেভ হচ্ছে। এখন এভারেজ যদি এখানে দেখি, এভারেজ আছে কত 30, সারা বছর সেভ হয়, কিন্তু মোটামুটি আমার যে টার্গেট ছিল 50, এই সময়টাতে জুলাই থেকে জুলাই অগাস্ট বা সামনে আসতেছে মোটামুটি ভালো পরিমাণে হয়। জুলাই অগাস্ট প্রচুর পরিমাণে হয়, 60-70 পর্যন্ত থাকে, কিন্তু সারা বছর হয়। এটাকে এভারগ্রিন বলে, মানে সারা বছর 30 35 40 এভাবে থাকে। যেহেতু এটা এভারগ্রিন প্রোডাক্ট, আমি দেখবো মানে এটা সারা বছর যেহেতু চিত্রটা ভালো, কোনো আপ ডাউন তেমন একটা নাই, এটা দেখবো পরে আরো ফার্দার দেখবো এটা নিয়ে কোনো কিছু করা যায় কিনা। ল্যাপটপ ব্যাগ, এটা হলো, এটা নিয়ে একটু দেখি ল্যাপটপ ব্যাগ নিয়ে কেমন হয় সারা বছর। এটা মোটামুটি আপ ডাউনের ব্যাপার স্যাপার আছে, তবে এটা মাঝে যদি পয়েন্ট ধরি 40 28 এভারেজে, এটা 40, এটার মধ্যে আপ ডাউন আছে। কিন্তু আমাদের, আমি বলছি 40 থেকে 50 এভারেজ মিনিমাম থাকা দরকার, উপরে যত হবে তত ভালো। তো 40 এভারেজ যদি হয়, ল্যাপটপের ব্যাগ, ল্যাপটপের ব্যাগ 20-22 আছে না, এটা আপ ডাউন আছে, তো মাঝে মধ্যে হয় হয় না, আমি এটা নিলাম না, এভারগ্রিন হয়ে নিতাম। যেন উপরেটা এভারেজে 40 হবে, এভারগ্রিন আছে, সারা বছর বিক্রি হয়। ট্রাভেল টর্চ, এটা নিয়ে আমি দেখি, ট্রাভেল টর্চ নিয়ে কেমন কি হয়, এটা তো বাজে, দেখে নেবো। এই জন্য বেশি করে নিয়ে আসতে হয়, বাদ পড়ে যায় পরে। বাত, এই শব্দটাই শুধু কতটুকু সার্চ হয়, এটা শুধু দেখি, বাত শব্দটা দিয়ে সারা বছর কেমন গুগলে খোঁজ করা হয়। বাবা, হিউজ পরিমাণ, এবং একটা সময় তো এমন বাড়ে, এটা এভারগ্রিন আর কি, এই জিনিসটা সারা বছর কম বেশি, মানুষের ফিটিংস এর ব্যাপার তো, বাথরুমে টাথরুমে বা যত কিছু আছে, এটা এভারেজ। এভারগ্রিন প্রোডাক্ট গুলো যদি 30-35ও থাকে সারা বছর যেহেতু হয়, আপনি কনসিডার করতে পারেন, যদি বাকিগুলো ফুলফিল হয়, এগুলা যদি সব ঠিকঠাক মতো কাভার করে, তাহলে আপনি ওটা নিয়েও কাজ করা যেতে পারে। তা আমি এটা কনসিডার জন্য রেখে দিলাম। আচ্ছা, কায়াকিংটা দেখি, এটা লিঙ্ক আছে, কায়াকিংটা নিয়ে আমি একটু সার্চ করি। কায়াকিং জিনিস অনেকে বুঝতেছে না, যেটা পানির উপর দিয়ে পলিথিনের মধ্যে বাতাস দিয়ে এটার উপর দিয়ে পানিতে চালায় নৌকার মতো।
কায়াকিংটা কি হইতেছে বোঝা যাইতেছে যে একটা সিজনাল টাইপের মোটামুটি। দেখেন এটা হলো অক্টোবর থেকে শুরু হয়, অক্টোবর থেকে শুরু হয়ে মোটামুটি আপনি বলা চলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 6 মাস পানিতে মানুষ থাকে, 6 মাস পানির মধ্যে যায় না। এখন আস্তে আস্তে হয়তো সামনের দিকে যাচ্ছে, এখানে বোঝা যাচ্ছে জুলাই থেকে মোটামুটি গরম টরম থাকে, তো আগস্ট পর্যন্ত ভালোই থাকে, 60-61 থাকে, কিন্তু অন্য সময় অনেক কমে যায়। তার মানে এটা আমি এভাবে নতুন অবস্থায় আমি নিব না, নতুনদের জন্য এই প্রোডাক্টটা না, পুরাতের জন্য ঠিক আছে, এটা আমি বাদ দিয়ে দিলাম, এটা আমার জন্য হবে না। সার্ফিং এ দেখতে পারেন, এটা ওই টাইপেরই, পানির উপরে উড়ে বেড়ায় আর কি সবাই। সার্ফিং তাই এটাও সিজনালি হবে, হয়তো বছরের অর্ধেক সময় হয়, অর্ধেক সময় হয় না। না, এটা সারা বছরই সার্ফিং নিয়ে কাজ করে, মানে পানিতে গেলে এইগুলো নিয়ে নয়। খুব ভালো একটা প্রোডাক্ট, দেখেন এটা খুব সুন্দর আছে, এবার গ্রিনও আছে, ভালো ট্রেন্ডিং আছে, যে সার্ফিং নিয়ে আমি এটা রাখবো। ফুটওয়্যারটা দেখি শেষবারের মতো, ফুটওয়্যার, ফুটওয়্যার আমি যদি ফুটওয়্যার নিয়ে দেখি, ফুটওয়্যারটা মোটামুটি এটা ভালো। তা আমি মোটামুটি দেখলাম 1 2 3 4 এই দুটো খুব ভালো অবস্থায় আছে, 5টা পেলাম। ফার্স্ট ধাপ, আমি আধা ঘন্টা সময় পাইছি অফিসের ফাঁকে, বা ভালো লাগছে, আপনি প্রথমে এই কাজটাই করবেন, এভাবে আমি যেভাবে ভেঙে ভেঙে বলতেছি এভাবে করুন, একবারে সব বের করে ছাড়বেন এক বসায়, আধা বেলা শেষ করে বাকিটা মাথা নষ্ট করে না, এত প্যারার কাজ এটা না। আধা ঘন্টা রিল্যাক্সে প্রথম টার্গেট করে 8টা 10টা নিয়ে আসবেন। সেকেন্ড শুধু ট্রেন্ড দেখেন, ট্রেন্ড দেখে কনসিডার কোনটা করা যায় কোনটা করা যায় না দেখে দিবেন। আমি 1টা 2টা 3টা 4টা 5টা এক দফায় গুগল ট্রেন্ডের দিক থেকে আপাতত সিলেকশন করছি। এখন বিকাল বেলা আবার আধা ঘন্টা সময় পেয়েছি, এবার এই 5টাকে পরের স্টেপ গুলো একটু দেখি। পরের স্টেপে কি আছে, ডিমান্ড বোঝা, ডিমান্ড তো আমাদের কমপ্লিট, ওকে, গুগল ট্রেন্ডস মানে দেখছে ওকে আছে। কোয়ালিটি বোঝা, কোয়ালিটি মানে রিভিউ দেখে এই প্রোডাক্ট গুলো কেমন, রিভিউ কেমন, বেচা কিনা হয়, হ্যাঁ এটা আমাদের বোঝা। তো বেচা কিনা একটু দেখে আসি, দেখি চলেন। এখন আমি আবার ওই শীটটা আর এক বেলা বসে শীটটা বাড়ি করলাম, যে কুকওয়্যার দেখি তো কেমন এই প্রোডাক্টটার বেচা কিনা হয়, কুকওয়্যার কপি করে আমি অ্যামাজনে যাব, amazon.com। এখানে কি অ্যামাজন যে সার্চ বার আছে, আমি এটা আপাতত বন্ধ করে দেই। এখানে যে জাস্ট এখানে অল রাখবো, এখানে অল রাখার পরে এখানে আমি ওই কুকওয়্যার দিয়ে সার্চ দিব। সার্চ দেওয়ার পরে আমি জাস্ট দেখব এই 5 স্টার যেটা আছে দেখেন বাম পাশে, আমি যেভাবে দেখছি সেভাবে কুইক করবেন, এই 5 স্টার রিভিউতে ক্লিক করব। আমি এখন কি দেখতেছি, এই প্রোডাক্টের সেকেন্ডটা দেখতেছি যে রিভিউ কেমন আছে এভারেজে। আমি রিভিউ দেখতেছি মোটামুটি 465 700, অনেক রিভিউ আছে, তাই না? যেহেতু আমি এখানে সিলেক্ট করছি, তো আমি দেখবো যে এরকম কতগুলো পেজ আছে, এক এক পেজে এভারেজ কতগুলো থাকে, 35টা থাকার কথা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 বা 35 থাকার কথা, এখন 35টা আমি বলছি মিনিমাম 100-র উপরে প্রোডাক্ট থাকতেই হবে মিনিমাম। 35টা তিনটা পেজ যদি থাকে, 3 30 90 100 পার হয়ে গেছে, কিন্তু 400 পর্যন্ত পেজ আছে। এবং রিভিউ কত দরকার, এভারেজ 50-র নিচে যেন রিভিউ না থাকে, 50-র নিচে রিভিউ যেন না থাকে, এভারেজ 6000ও আছে, 4000ও আছে, আবার 46 আছে, তার মানে এভারেজ অনেক আছে। আমি যদি 3 পাতায় যাই, তৃতীয় পাতায় গিয়েও দেখবো রিভিউ কেমন, অনেক রিভিউ আছে, এভারেজ করলে অনেক রিভিউ হবে, তাতে এটা খুব একটা হিট প্রোডাক্ট। হিট প্রোডাক্ট হয়ে তার মানে হয়তো আপাত দৃষ্টিতে ভালো, কিন্তু আরো তো কিওয়ার্ড পাবো কিনা আমার আবার 30টা অ্যাভেলেবেল, কারণ কিওয়ার্ড আবার কম্পিটিটিভ হলে তো হবে না আমার জন্য। লো কম্পিটিটিভ যদি আমি পাই, প্রত্যেকটা নিশ নিয়ে আসলে কাজ করা যায় যদি কিওয়ার্ড গুলো খুঁজে বের করতে পারেন, এমন কিওয়ার্ড যেটাকে গোল্ডেন কিওয়ার্ড বলতে পারেন, এই কিওয়ার্ড যদি বের করতে পারেন ধৈর্য ধরে, তাই প্রত্যেকটা নিশ নিয়ে আপনি সাকসেস হতে পারবেন। তাহলে আমাদের এটা কভার করে, এটা হিউজ প্রোডাক্ট আছে এটা নিয়ে, এটাও দেখলাম। প্রোডাক্ট পর্যাপ্ত আছে কিনা এটাও দেখলাম, 3 পাতা না 400 পাতা পর্যন্ত আছে। প্রোডাক্টের অ্যাভারেজ মূল্য $50 উপর হওয়া চাই। ডলারের দাম তো আমরা তৃতীয় পাতায় আছে, ডলার অ্যাভারেজ প্রাইস দেখেন 200 250 300 100 200, অ্যাভারেজে 50 কেন অনেক বেশি আছে। তার মানে এটা ওই প্রোডাক্টের জন্য পারফেক্ট আছে। এবং আমাদের এখন 30টা থেকে 50টা কিওয়ার্ড পাওয়া যায় কিনা, এটা লম্বা একটা প্রসেস, এটাই হলো মেইন প্রসেস আর কি, নিশকে ফাইনাল করার। আসলে নিশকে ফাইনাল করতে হলে, নিশ তো দেখলাম এই 5টা তো খুব ম্যাক্সিমাম প্রোডাক্টের এই 5টাই কাভার হবে, কিন্তু ব্যস্ত লাগবে এখানে এসে, কারণ এইটাই যদি আমি 30-50টা ফাইনাল ভালো কিওয়ার্ড না বের করতে পারি, ভালো কিওয়ার্ড বলতে আবার এটা হলো নিশের জন্য যেগুলো প্রত্যেকটা কভার করে নিশ পেয়ে গেছেন। এবার এই নিশকে ফাইনাল করার আগে, যেটাকে বলছি ফাইনাল বলতে এইটা প্রফিটেবল কি না,
অথবা কিভাবে বুঝবে এটা লো কম্পিটিটিভ কিওয়ার্ড, এইটা বোঝার জন্য কিন্তু এইগুলোকে আবার ম্যাক্সিমাম পোর্শন কভার করতে হবে। এই কাভার যদি করে পাই, নিশ পাইছি, কাভারও যদি এগুলো কিওয়ার্ডের ক্ষেত্রে পাওয়া যায়, এরকম 30টা 40টা কিওয়ার্ড পাওয়া যায় ওই নিশের এগেইনস্টে, তাহলে বুঝে যাব ওইটা নিয়ে শুরু করলে আমি অল্প সময়ের মধ্যে র্যাঙ্ক করতে পারবো, সেল করতে পারবো, আর্নিং করতে পারবো। আচ্ছা, এই পরের প্রক্রিয়াটা আমরা আগামী ক্লাস এটা করতে হবে, কারণ লম্বা এটা প্রক্রিয়া, এটাই হলো মেইন প্রক্রিয়া। এটার জন্য আমরা আগামী ক্লাস, পরের ক্লাস আমরা পরিপূর্ণ নিট অ্যান্ড ক্লিন কনসেপ্ট নিয়ে আমরা ফার্দার আগাবো, এইটা আমার অনুরোধ থাকবে আজকের ক্লাসে। আজকের ক্লাসে শুধু আমি নিশের যে প্রক্রিয়াটা দিলাম, এভাবে প্রথম রাউন্ডে আপনি 5টা 6টা নিয়ে এসে গুগল 10 দেখবেন, তারপরে এভারেজে 40-50 থাকে ওটা রেখে বাকিটা ডিভাইড করবেন। পরের স্টেপে কেউ যদি এক দফায় বসেন তাই বসেন, বসে গুগল টেন্ডও দেখবেন, তারপরে এগুলো বাকি স্টেপগুলো কভার করে প্রথমে এরকম আপনি 5টা বের করবেন। আমি যখন 5টা বের করছি এরকম 1 2 3 4 5, এইটাও হোমওয়ার্ক। হোমওয়ার্ক হয়ে প্রথমটা 5টা বের করা, 5টা বের করা। এখন যে কোনো একটা পছন্দের একটা নিশের ট্যাম্পের 10টা কিওয়ার্ড, এই 10টা কিওয়ার্ড বের করার জন্য কি করা, আমরা বলছি এটাকে সামনে রাখা। তো আমি দেখি একটা বা 2টা কিওয়ার্ড পাই কিনা এই 5টা নিশের মধ্য থেকে। যে কোনো একটা নিশের কথা বলছি না আপনাদের, তা আমার তো 5টা আছে। এখন আমি যে কোনো একটা নিয়ে দেখি, আমি মনে করি যেহেতু কুকওয়্যার এটা খুবই অনেক প্রোডাক্ট, তো এটা পাওয়া একটু কষ্ট। তারপর বাদ থেকে আপনি হয়তো বলতে পারেন কিভাবে কষ্ট কিনা বুঝবো কিভাবে, যেগুলো আসলে খুবই ট্রেন্ডি প্রোডাক্ট, কুকওয়্যার রান্নাঘরে তো অ্যাভেলেবেল প্রোডাক্ট, এগুলো একটু কম্পিটিটিভ, মানুষ এগুলো অনেক আগে কাজ করছে, এখনো করে যাচ্ছে, এই জন্য অনেক কম্পিটিশন বোঝাই যায়। সার্ফিংটাও অনেকে কাজ করে, এগুলো হচ্ছে অনেক কম মানুষ নিয়ে কাজ করে। ফুটওয়্যার যেটা জুতা মোতা এগুলো যে স্যান্ডেল ম্যান্ডেল, তো এগুলো নিয়ে হয়তো মানুষ কম কাজ করবে, করতেছে না তা না, তুলনামূলক ভাবে কম। তা আমি এরকম একটা ফুট সার্ফিংটা নিয়ে একটু দেখি। এখন আমার কি দরকার, এই 5টা থেকে যে কোনো একটা মিনিমাম 10টা কিওয়ার্ড বের করা। তা আমি 2টা 3টা দেখাই, আপনার বাসায় 10টা বের করবেন, যেভাবে একটা 2টা দেখাবো ওভাবেই করবেন। এইটা বের করার জন্য কি দরকার, এইটাকে সামনে রাখবেন, এখন এইটাকে সামনে রাখবেন। আচ্ছা, তাহলে আমরা প্রথম শব্দ কি, নিশ হলো আমাদের ফুটওয়্যার বা সার্ফিং আমরা নিয়েছি, আপনি যেটা নিশ হয় সেটা নেবেন। এইটা নেওয়ার পর প্রথম ধাপে কি দেখা, দেখবেন তো ওই কিওয়ার্ডের উপরে পছন্দ নতুন কোন সাইটের আবির্ভাব আছে কিনা, সাইটের মধ্যে নতুন সাইট বুঝবো কিভাবে, আমরা বলছি এটা টেম্পলেট দরকার, এই টেম্পলেটটা সামনে নিয়ে কাজ করব। এখানে আমি ফাইনাল কি রাখছি, আমার কিওয়ার্ড আমার নিশ হলো সার্ফিং, আমি এটা কপি করি। আমি এখন দেখব যে মোটামুটি 10টা কিওয়ার্ড পাই কিনা, আমি হয়তো দেখাবো একটা 2টা, আপনি 10টা বের করবেন। 10টা পেলেও আশা করা যায় তো মোটামুটি ঠিক আছে, আশা করা যায়। কিওয়ার্ডটা সার্ফিং আমার নিশ, আপাত দৃষ্টিতে এটা আমার সাইট হবে, এটা surfing.com বা surfingreview.com এরকম একটা সাইট হবে, surfingheadquarter.com, surfingpoint.com। এখন আমার কিওয়ার্ড দরকার, যেটা নিয়ে আমি কন্টেন্ট লিখবো। এখন কিওয়ার্ড আমি নিয়ে আসি, সার্ফিং এন্ড কত ধরনের কিওয়ার্ড, কিভাবে নেব, কোথায় থেকে নেব, বুঝবো কিভাবে। আমরা বলছি যে এই 2 ধরনের কিওয়ার্ড যেহেতু লাগবে, ইনফরমেটিভও লাগবে, মানি কিওয়ার্ডে লাগবে, তো আপনারা মানি কিওয়ার্ডটা আগে বের করার চেষ্টা করেন, আর ইনফোটা পরে। মানি কিওয়ার্ডের আমরা যেটা নিশ নেব সেই সাথে একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি। এই সার্চ করবেন গুগলে, এই শব্দটা থাকবে, আপনার নিশ থাকবে, মানে যেটা আপনি খোঁজ করবেন, তারপরে শুধু এটা দেখবেন, আর একটা শব্দ এইটা থাকবে, এগুলো সব ফর্মুলা, আমি এগুলো ইউজ করবো এখন। তারপরে থাকবে আপনার নিশ থাকবে, আপনার রিভিউ থাকবে, তারপরে আপনার থাকবে অনেকগুলো এরকম প্যাটার্ন আছে বিভিন্ন ভাবে দেখা, নিশ থাকবে, তারপর রিভিউ থাকবে, গাইড থাকবে, এরকম। আমরা এখন প্র্যাকটিক্যাল কিছু করেই, করতে গিয়ে আরো কিছু দেখবো। আর যেগুলো কমন স্টারিক দেয় যেগুলো বোঝার জন্য, মানে এগুলো এক্সট্রা আর কি, এক্সট্রা ওগুলোর সাথে যেটা হবে গুগল ইনস্ট্যান্ট সার্চ রেজাল্ট, এটা দেখবেন। তারপরে দেখবেন গুগল রিলেটেড সার্চ, দেখবেন আর কি, বাংলিশ রেখে দিচ্ছি। এরপরে আমি যে নিয়মগুলো দেখাবে, হ্যাঁ, ক্লাস দেখানো মেথড, আমি যে এখন যেগুলো একটু দেখাবো পাশাপাশি কিওয়ার্ড পাওয়ার জন্য, ওই কম্পিটিটিভ কিওয়ার্ড সহজে, এগুলো ছোট করে দিই, না হলে তো আবার
এই জিনিসটা আপনার আজকের স্লাইডে দেই, এগুলো গত ক্লাসের স্লাইডে ছিল, আজকের ক্লাসে দিতে হবে। এটা কপি স্লাইড আমাদের দিয়ে দিচ্ছি, এটা ডুপ্লিকেট। আচ্ছা, আমরা এখন বেস্ট এই ফর্মুলাগুলো অর্থাৎ আমার মুখস্থ আছে, আপনাদের জন্য আমি এটা দিয়ে দিলাম, আমার লাগবে না এটা দেখা। আমি এখান থেকে যা সার্চ করি, আমার নিশ হলো কি, এইটা আমার টেম্পলেটটা পূরণ করা, আমার টার্গেট হলো সার্ফিং নিয়ে। আচ্ছা, সার্ফিং তো আছেই, সার্ফিংটা কপি করি, গুগলে যাচ্ছি, গুগলে যাওয়ার পরে আমি কি করব, ওই বেস্ট আমার তো লাগবেই, সাথে আমার সার্ফিং, তো বেস্ট সার্ফিং দিয়ে আমি জাস্ট একটা ইন্টার দিই, প্রথমে এতটুকুই দিই। সার্ফিং দিয়ে দেখবো যে এই শুধু এতটুকু শব্দ যে কোনো নতুন সাইট আছে কিনা, সাইট বোঝার জন্য শুধু দেখবো যে গুগল ইন্ডেক্স পেজে 100-200 নিচে আছে কিনা দেখবো আগে, এই শব্দটা দিয়ে বেস্ট সার্ফিং দেখবো, যে শুধু আর কিছু না, দেখবো 200 নিচে কোনো আছে কিনা, এক নজর, এখানে বেশি সময় নেওয়ার দরকার নাই, এক নজর যেটা চোখে পড়ে না, এটা এতটুকু শব্দ ছোট, তার মানে এটা তো আমার কিওয়ার্ড হওয়াই যাবে না। কিওয়ার্ড যত বড় হবে তত দেখবেন আস্তে আস্তে আমার শর্তগুলো পূরণ করতে সহায়তা হবে। এটা হলো মেন একটাই, যে এখানে যে শর্তগুলো ফিল আপ করতে হবে তার ম্যাক্সিমামে আপনাকে করতে হবে, এটা যদি পূরণ করতে চান কোন একটা কিওয়ার্ডের এগেইনস্টে, আপনাকে অনেক বড় বড় শব্দ নির্বাচন করতে হয়, সহজেই পাবেন। তা আমরা এই জিনিসটা কিভাবে করে, ধর একটু ছোট করতে, বেস্ট সার্ফিং, এখন বলছি ইনস্ট্যান্ট রিজাল্ট যেগুলো নিচে দেখা সেগুলো হেল্প নেব, বেস্ট সার্ফিং নাই, আমার এটা পছন্দ হচ্ছে না, তো বেস্ট সার্ফিং যদি রিভিউ দেই, বেস্ট সার্ফিং এর সাথে ওয়েট সুইট রিভিউ, এটা কোনো একটা জিনিস হতে পারে জানি না, বা বেস্ট সার্ফিং দিয়ে, শুধু সার্ফিং দিয়ে আসলে জিনিসটা কি, সার্ফিং তো এই জিনিসটা জিনিস, এখন এটার সাথে আরো সার্ফিং এর সাথে কোনো প্রোডাক্টের কি কি আছে এটাকে দেখি, সার্ফিং টিপস, সার্ফিং হাওয়াই যেটা হয়তো জিনিসের নাম, সার্ফিং ক্র্যাব এই যে জিনিসের নাম, সার্ফিং টিয়ার বা সার্ফিং বোট এগুলো আছে কিনা, আমরা দেখি জিনিসটা কি আগে, প্রোডাক্টটা বোঝা বিষয়, এটা এটা জায়গাটা, সার্ফিং, আমরা চাচ্ছি যে জিনিসটা দিয়ে সার্ফিং করে সেইটা জিনিসটার নামটা আমরা বোঝার আগে চেষ্টা করি, সার্ফিং, কারণ যে জিনিসটা নিয়ে করবো সেই জিনিসটা আগে, এই পায়ের নিচে জিনিসটা, এই জিনিসটা সার্ফিং, সার্ফিং, আমার একটা নাম, এটার নামটা কি, সার্ফিং নিয়ে আগে কাজ করা হয়নি, সার্ফিং প্রোডাক্ট দেখি কি আছে, এটা কি, এটা জিনিসটা কি, সেগুলো পোশাক আশাক, আচ্ছা একটা পোশাকও আছে, সার্ফিং করতে পোশাকও লাগবে। আচ্ছা, আমরা যদি একটু অ্যামাজন থেকে ধার করি যে সার্ফিং এর সাথে কি কি প্রোডাক্ট অ্যামাজনে আসে, তাহলে আর একটু বুঝতে কিওয়ার্ড গুলো পাইতে সব, SURFING, সার্ফিং শুটার, আচ্ছা সার্ফিং এর সাথে আবার এতগুলো যে শো করতেছে সার্ফিং এ কি কি শব্দ হয়, এটা আসলে একটা এক্সটেনশন ইউজ করা আছে, তো আমাদের এইটা এই মুহূর্তে এক্সটেনশনটা, এক্সটেনশন কথাটা বলতে ভুলে গেছি, এক্সটেনশনটার নামটা দিয়ে দিই, অটোমেটিক সার্ফিং নিয়ে কত ধরনের শব্দ অ্যামাজনে আছে বা কত কিওয়ার্ড আছে, এগুলো কিন্তু এক একটা কিওয়ার্ড, মানুষ খোঁজ করার বিষয়গুলো অ্যামাজনে সরাসরি এই শব্দগুলো দিয়ে খোঁজ করে, সার্ফিং এর নিডেল আছে, সার্ফিং এর পর খাদ্য কি খাবে, সার্ফিং এর শার্ট আছে, সার্ফিং বোর্ড আছে, সার্ফিং বোর্ডটা যেটা খুঁজতেছিলাম আসলে, এই যে এই বোর্ডটা সার্ফিং বোর্ড বলে, তো সার্ফিং বোর্ড নিয়ে আরো, বোর্ডের সাথে আরো দেখেন আরো কত কত শব্দ যোগ করে মানুষ খোঁজ করে, এক একটা কিওয়ার্ড হইতে পারে এগুলা, এগুলা নিয়েও যদি আপনি একটা একটা করে গুগলে খোঁজ করে সার্চ করেন বা পর্যায়ক্রমে এই টেমপ্লেট গুলো পূরণ করা ট্রাই করেন, যে এগুলো যেটা দরকার, দেখবেন যে অনেকগুলো কিওয়ার্ড পাওয়া যায়, তো আমরা একটা দুইটা বের করার চেষ্টা করি, সার্ফিং বোর্ড নিয়ে কাজ করি, এক্সটেনশনের নামটা দিয়ে দিই, এই এক্সটেনশনটার নাম হইল অ্যামাজন, এটার নাম হইল, আমরা ভুলে গেলাম এটা, হিউজ অ্যামাজন সার্চ সাজেশন, এই জিনিসটা আমি আপনাদেরকে দিয়ে দেই, এই একটাই আছে, এটা তো অফ করা আছে, আর একটা অন করা আছে, সেটা হইলো এই যে AMZ সাজেশন এক্সপ্যান্ডার, এটা আপনাদের লাগবে, ডিটেলসে যাই, ডিটেলসের সাথে আপনারা এই জিনিসটা পাবেন, দেখি এটা আসে কিনা, হ্যাঁ আল্লাহ হাফেজ যান, এই জিনিসটা
এটা সার্চ করি, এটা লিঙ্কটা আপনাদেরকে দিই, এটাও আসবে এখানে, আপনারা এটা এখান থেকে ইনস্টল করে নিন, ক্রোমের সাথে রেখে দিন, আর একটু সহজ হবে প্রোডাক্ট পাওয়ার ক্ষেত্রে। আচ্ছা, এটা থাকবো, এটা থাকলে সুবিধাটা কি হবে যে আমি যে সহজে একটা শব্দ দিয়ে অনেকগুলো পাচ্ছি, সার্ফিং বোর্ড নিয়ে দেখেন কতগুলো শো করে, আপনি জাস্ট এগুলো আপনার এখান থেকে ডাউনলোড, এই যে এখান থেকে প্রো থাকে পর ডাউনলোড করা যেত, এখন আমাদের যেহেতু এটা ফ্রি ভার্সন, আমরা জাস্ট এইটা ইউজ করবো, হলুদটা ডাউনলোড কিওয়ার্ড, আমরা যদি এটা ডাউনলোড করি এক্সে অটো ডাউনলোড হয়ে যাবে। আমরা যদি একটু দেখি, এখনো $99 আছে, আমাদের 99 দরকার নাই বাবা, আমাদের এইটা নিয়ে আমরা শুনি। জি স্যার, আপনারা আসতে পারেন, এটা জাস্ট আইডিয়ার জন্য, আমরা এখানে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারি যে কি কি জিনিস আছে আমাদের। এটা তো পেইড টুলস আছে, আমরা এক্সটেনশন দিয়ে যতটুকু হেল্প পাই সেটাই আমরা পাবো। সার্ফিং বোর্ড, ওইটা থেকে দেখে অনেকগুলো কিওয়ার্ড তো এখানেও দেখাচ্ছে, আমি যদি এখানে গুগলেও দেখাইতাম এই সার্ফিং বোর্ড নিয়ে, SURF সার্ফিং বোর্ডটা এখানে দিয়ে দিই, SURFING সার্ফিং BORD সার্ফিং বোর্ড। সার্ফিং বোর্ড নিয়ে কতগুলো শব্দ এখানে আছে, আমি এখান থেকেও দেখতে পারবো, সার্ফিং বোর্ডের প্রাইস, সার্ফিং বোর্ড রেন্টাল, সার্ফিং কত কি জিনিস, সবগুলো তো আমরা কাজ করতে পারবো না। হ্যাঁ ঠিক আছে, ওকে। আমরা বেস্ট সার্ফিং বোর্ড ফর বিগিনার, ধরেন এটা একটা শব্দ হইতে পারে, এটা একটা কিওয়ার্ড হইতে পারে, তা আমার এটা যদি আমি দেখি, এটা দেখার পর আমি দেখবো যে আসলে আমার এখান থেকে কতগুলো নতুন সাইট আসে। এক নম্বর যদি এটাই আমার শব্দ হয়, সার্ফিং বোর্ড নিয়ে আমি কাজ করব, এটা আমার কিওয়ার্ড হিসাবে নেব, তাহলে প্রথমে দেখতে পাচ্ছি আমার শর্ত হলো এইটা, এইগুলো আমাকে কাভার করতে হবে, এইগুলো দেখে মোটামুটি পাওয়া যায় কিনা, সবগুলো নতুন সাইট পাই কিনা এটা না, নতুন সাইটের শর্ত হলো 100-র নিচে থাকা। তা আমাদের এটা আছে 348টা, 25,000, 351, 27,000, 39,000, 22K, 25 মিলিয়ন নতুন সাইট, এটা এই শব্দটা দেওয়া তো নাই, তাই প্রথমে যদি আমার না পাই তাই আমার এই শব্দটা হচ্ছে না। তারপরে বেস্ট বিগিনার সার্ফার বোর্ড, অস্ট্রেলিয়াতে আমি যাব না, বিগিনার সার্ফার বোর্ড চার্ট, আচ্ছা চার্ট চার্ট বিগিনার সার্ফার সফট টপ সার্ফার বোর্ড, এটা নিয়ে যদি আমি করি, বাচ্চাদের জন্য যদি আমি এটা নিয়ে এই কিওয়ার্ডটা নেই, তার এই কিওয়ার্ডের নতুন কেউ আছে কিনা দেখি। তো এখানেও নতুন সাইট আছে কিনা, তার মানে বেশ কম্পিটিটিভ কিওয়ার্ড, 286, 588, 374, 78 একটা পাইলাম, 78 না, একটা দুইটা পাইলে হবে না, আমাদের শীটে কিন্তু অলরেডি দেখা আছে যে ইন্ডেক্স পেজ, ইন্ডেক্স পেজ বলতে যে মোটামুটি 100 100 থেকে 150 যে পেজ গুলো রেঞ্জ আছে, এরকম সাইটের মিনিমাম কয়টা থাকা দরকার, ধরেন আমি রেখে দেই মিনিমাম 3টা, ধরবেন যে 3টা সাইট আসে কিনা, আমি নতুন সাইট মিনিমাম 3 সাইটস, যে যেটা 100 থেকে 150টা ইন্ডেক্স পেজ আছে, তার মানে এইগুলা যে এখানে 100 150-র নিচে আছে এরকম একটা, বা এরকম আরেকটা, এই ধরনের এখানে এখানে মাত্র একটা পাইলাম, তার মানে একটা পাই হবে না, এরকম 3টা পাইতে হবে কোনো কিওয়ার্ড দিয়ে। আমরা যদি আরো কিছু দেখি, আচ্ছা ইনফোর মধ্যে কিছু পাই কিনা, এটা যদি আমি দেখি, এটা নিয়ে কেউ কিছু লিখছে কিনা, হোয়াট সাইজ সাইট বোর্ড ফর বিগিনার, এটা আমি ধরেন ইনফো আর্টিকেল হিসাবে আমি কিওয়ার্ডটা নিতে পারি, দেখি এটা দিয়েও 430, 429, 78 একটা সাইট, আর একটা সাইট, দুইটা সাইট, ধরেন এটাও 300, এটাও 300, এটা 36টা। আমি এই প্রশ্নটা সার্ফার হেডকোয়ার্টার, আমি যদি এইটা নিয়ে কাজ করি তাহলে দেখতে পাচ্ছি এই কিওয়ার্ডটা নিয়ে 3টা সাইট পাইছি, তাই আমার এই কিওয়ার্ডটা আমি নিলাম, এটা কি ইনফরমেটিভ হয়ে গেল, আমি মানি কিওয়ার্ড পাইনি, কিওয়ার্ডটা এখানে পেস্ট করব। এরপর দেখেন বলছে যে 3টা সাইট পাইছে কিনা, হ্যাঁ এখানে 3টাই আছে, যদি 5টা পাইতেন আপনি 5টা লিখতেন, সংখ্যাটা লিখবেন, তাই এখানে বলবেন নাম্বার অফ ইন্ডেক্স পেজ, যেটার ভিনে 100 না, আপনি সরাসরি 150 থাকতে, ম্যাক্সিমাম 150 বাড়ায় দেই 180, এরকম যদি পান যে 180টা পর্যন্ত পেজ পাওয়া যাচ্ছে, এরকম সাইট কয়টা আছে, 10 প্রথম পেজের মধ্যে, তো 3টা পাইছি আমরা, ঠিক আছে মিনিমাম 3টা পাই হবে। অল ইন টাইটেলে দেখেন তো এই শব্দটা কতটা আছে, অল ইন টাইটেল বলতে এই শব্দটা এভাবে থাকবে, অল ইন TITLE,
অল ইন টাইটেল, এই সেম অল ইন একসাথে রেখে একটা কোলন দিয়ে এটাকে আপনি যদি এন্টার করেন তখন দেখেন এখানে 0 রেজাল্ট, এখানে 1 2 3 4 5 6 7 এরকম 30 পর্যন্ত দেখাবে। এই শব্দটা হুবহু কেউই কাভার করে নাই। দিস ইজ প্লাস পয়েন্ট, আপনিই একমাত্র যে আপনি এটা নিয়ে যদি হুবহু রাখেন। দেখেন এটা যদি ইন্টার দেন, টাইটেল বলতে এই জিনিসটাকে বোঝা যায়, হোয়াট সাইজ অফ টাইটেল, এই হোয়াট সাইজ শব্দটা পায় নাই, হোয়াট সার্ফার বোর্ড আছে কিন্তু হোয়াট সাইজ সার্ফিং বোর্ডে পায় নাই, অন্যভাবে আছে। এক্সাক্ট এই জিনিসটা নাই, এই জন্য একটা 0 দেখাচ্ছে। তারপরে আপনি ধরেন এরকম ম্যাক্সিমাম 30 কয়টা আছে এরকম সাইট, দেখবেন যে পুরো কোনো সাইটই নাই, আপনি 0 0 মানে আবার বোঝা যাবে যে না কোনোটাই নাই, আপনি দেখবেন যে নো রেজাল্ট। যেহেতু কোনো রেজাল্টই নাই, যদি 5টা 7টা পাইতাম যে না অন্তত 5টা আছে, এই সাইজের 5টা আছে সেটা দেখতাম, আমাদের নো রেজাল্ট, কোনো রেজাল্টই নাই। মিনিমাম সার্ফার এসিও যদি ইউজ করেন তাহলে মিনিমাম সার্চ ভলিউম 20 থাকতে হবে, এই শব্দটা কিওয়ার্ড। এটা অবশ্যই ইনফরমেটিভ এর ক্ষেত্রে না, এটা হলো আপনার মানি কিওয়ার্ডের ক্ষেত্রে বলছি, মিনিমাম 20 থাকতে হবে। যে সার্চ ভলিউমটা এখানে দেখায় না, এটা ইনফরমেটিভ ক্ষেত্রে কোনো সার্চ ভলিউম আমাদের শর্ত নাই, দরকার নেই আমার। তারপরও এখানে এটা 0 যেহেতু ইনফরমেটিভ। এর টাইপটা দেখেন বাইং না ইনফো, আপনি এখানে দেখবেন ইনফো এটা। এরপরে কি আছে যে এভারেজ কন্টেন্ট সাইজ, এখন যারা লিখছে এই শব্দটা, যে যারা যাদের সাইটটা র্যাঙ্ক করছে, আসলে দেখেন তো হুবহু এই শব্দটা দিয়ে কোন সাইটটা আগে আছে। টপ 10 বেস্ট সার্ফার ফর কিডস, এখানে কিন্তু হোয়াট সাইজ সার্ফার বোর্ড ফর বিগিনার সাইড, বাচ্চাদের জন্য কোন সাইজের সার্ফার বোর্ড দরকার বিগিনার অবস্থায়, কিন্তু সে এটা রাখে নাই। সে বেস্ট সার্ফার বোর্ড কিডস এর জন্য কোনটা ভালো কথা মানে সাইজের কথা বলে নাই। তা আমরা এটাকে পরে দেখি, এই যে হুবহু হোয়াট সার্ফার বোর্ড সাইজ ফর এ কিড, এইটা কাছাকাছি। আচ্ছা তাই এইটা ওপেন করবেন, যেটা কাছাকাছি এই শব্দটা কাভার করছে, হোয়াট টু বুক ফর অ্যান বিগিনার সার্ফার বোর্ড, এটা কিডস না কাদের জন্য তা মেনশন বোঝা যাচ্ছে না। এ হেল্পফুল প্যারেন্টস গাইড টু দ্য বেস্ট সার্ফার বোর্ড কিডস, এটাও দেখতে পারেন, যেহেতু প্যারেন্টদেরকে মেনশন করে আর্টিকেলটা রাখা। এরকম 2টা 3টা দেখবেন, হাউ টু চুজ দ্য রাইট সার্ফার বোর্ড সাইজ বিগিনার কিডস, এটাও ভালো সেম জিনিসটা কাভার করছে। এখন এদের সাইজ কেমন, এই আর্টিকেল কত দিছে আপনাকে, তবে এই আর্টিকেল দেখতে হবে না এই কিওয়ার্ডের বিপরীতে। এইটা কপি করে আপনি আরেকটা সাইট আছে এর আমাদের এইটা দেওয়া আছে দেখবেন, এই যে এইটা, এই যে wordcounter.net, এই সাইটটাতে যদি যান তাহলে ওই আপনার কম্পিটিটর কতগুলো লেখছে ওয়ার্ড কাউন্টারে যান, আপনি যদি এখানে দেখেন তো এই পুরো ওয়ার্ডটা এই ওয়ার্ডটা কাজ করে না, আপনি আরেকটা সাইটে আনে দেন, এই বেচারা কত ওয়ার্ড নেক্সট লেখছে দেখেন, এটা 2600, আচ্ছা 2500 মতো লেখছে। আর একটা সাইট এই কত লেখছে এটা তো দেখলাম, এটাও দেখলাম, 2টা সাইটে পেয়েছি, তো 2টা দেখলাম মোটামুটি, এটা তো আসে না ইউআর, ওটা কোনো কোনো দেখাচ্ছে না। এখানে ছোট অল্প, মানে এখানে হাজার আছে কিনা জানি না। তো এইভাবে তো আপনি এখানে এক্সেল শিটে দেখতে পারেন। এই কিওয়ার্ডটা যদি আমি নেই, এটা যদি আমার জন্য ফাইনাল করতে চাই, তাহলে এখানে এভারেজ 3টা সাইটে 2টা দেখলাম, একটা তো দেখাইও না, ওটা এভারেজ 1000 আছে, এটা 2600, এভারেজে 2000 দেখলাম, 2000 ওয়ার্ডের কন্টেন্ট। এটা ব্যাকলিঙ্ক কত, এটা ম্যাক্সিমাম 100, এইটা ব্যাকলিঙ্ক করার জন্য আপনার আমরা মস বার একটা ইউজ করবো, সেটাও আমি এখনই বলে দিই। এটা আপনাদের এটাও লাগবে আমাদের, মস এক্সটেনশন ফর ক্রোম। তাই আমরা যেহেতু এটাও রেখে দিচ্ছি এখানে, এটা আবার গ্যাপ দেবো আপনি, যেহেতু আমরা ফ্রি মেথডের জন্য এতগুলো জিনিস লাগতেছে, আমরা এটা সাথে রেখে দিই। এটা আমরা গুগল, আমরা এই যে এটা আমি অ্যাড করে নিচ্ছি, আমার এখানে দেয়া নেই অ্যাড। একটু ক্লাসটা বড় হচ্ছে আজকে, একটু বড় হবে, কারণ এগুলো ইম্পর্টেন্ট ক্লাস, একটু বড় 1 2টা বড় হবে, পরে আবার এগুলো ছোট হবে, অসুবিধা নেই। এটাকে এখন অ্যাক্টিভ করা, এটা আমি একটু এটাকে প্রথম দিকে নিয়ে আসি, এটাকে ডাবল ক্লিক করলে একটা অ্যাকাউন্ট যাবে, যে কোনো একটা অ্যাকাউন্ট দিয়ে আপনি ওপেন করে নিন, আমার যেহেতু করা আছে। আচ্ছা এখন আমি যদি এখন প্রথম পেজে আসি, এখানে একটু রিফ্রেশ করি, এখানে একটা বার যোগ হবে, একটু সময় দেন, এই যে আস্তে আস্তে আসবে। এখন আসে লগ ইন করতে বলতেছে, দেখেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, আপনাদের যাদের অ্যাকাউন্ট নেই একটা জিমেইল দিয়ে করে নেবেন। তা আমার যেহেতু অ্যাকাউন্ট আছে আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইন না করে ডেটাটা দেখাবে না সাধারণত প্রত্যেকটা লাইন বাই লাইন,
আমার অ্যাকাউন্টে আমি প্রবেশ করি। এটা ফ্রি, আপনাদের টেনশন কোনো কারণ নাই। এখন সেভ করে রেখি বারের সাথে। এখন আমি যদি আবার একটু রিফ্রেশ করি, দেখেন এই যে এটা নাম্বার 1 সাইট, এটা নিচে দেখেন এই যে পিএ কত, ডিএ কত, পেজ অথরিটি, ডোমেন অথরিটি, এগুলো দেখাচ্ছে। হ্যাঁ, তাই আমি এটা আমার কাজে লাগবে কেন, এখন আমার যেহেতু এটা আমাদের দরকার, আমাদের শীটটাতে যাই, আমাদের দরকার হচ্ছে ব্যাক লিঙ্ক কয়টা, এই কন্টেন্টে যাদের যে সাইট আছে প্রথম টপ 10-এ তাদের ব্যাক লিঙ্ক কয়টা, তা আমরা মজ বার থেকে ফ্রিতে আমরা দেখে নিব। তা আমরা কিওয়ার্ডটা আবার নিয়ে আসি, এটা নিয়ে আমি এখন এটার মধ্যে সার্চ করি। আমি যেসব সাইট পাইছি সেগুলো আর মোটামুটি যেগুলো ছোট সাইট, যেগুলো আমাদের কন্টেন্ট 200 পেজের নিচে যেটা ছিল, এটা হলো এটা একটা দেখেন মাত্র 4টা পেজ আছে। এটা ব্যাকলিঙ্ক বলতে এই যে 26টা লিঙ্ক, এটা দিস ইজ ব্যাকলিঙ্ক বোঝাইতে আমি যে রুট ডোমেনের ব্যাপারে 26টা আছে, তার মানে 100 ম্যাক্সে 100 পর্যন্ত কাউন্ট করতে পারেন। তাহলে এরকম আছে একটা সাইট, এটার পেজ আবার 2000, এটা না, যেসব পেজ 200 নিচে সেগুলো দেখবেন, সবগুলো দেখা জরুরি না। 300 এটা ওভার হয়ে গেছে। এটা 36টা পেজ, এটা দেখেন কয়টা আছে, এটা লিঙ্ক আছে 5টা, অনেক কম। তারপর আমাদের তো 3টা দেখলাম এই সাইটে, 3টার মধ্যে আরেকটা গেল কই, একটা, আচ্ছা 1 নম্বর মাঝের গুলো হারিয়ে গেছে, 439, 78, আর একটা, এটা লিঙ্ক জিরো, লিঙ্ক কোনো লিঙ্ক নাই, তবে নতুন একটা সাইট। এটা 3টা সাইট, এই একটা দুইটা নিচে একটা আছে, 3টা সাইট আমরা পেয়ে গেছি। 3টা সাইটের এভারেজ এটা বলতে পারেন, এভারেজ দরকার নেই, এই কিওয়ার্ডের যেটা দেখলাম আর কি, এটা ম্যাক্সিমাম 10 এভারেজ যদি করেন 10-এর নিচেই হবে। নাম্বার অফ ফরাম সাইট, এই কিওয়ার্ডে কোনো ফরাম ট্রম সাইট আছে, ফরাম সাইট বলতে কোনটা, সেই সাইটগুলো রেডিট হতে পারে, কোন একটা কমিউনিটির মধ্যে, যেগুলো আসলে কোনো আমাদের নিজ সাইট না। তো ইনফোর জন্য আপনি এগুলো ম্যান্ডেটরি না, ইনফো কিওয়ার্ড যখন নেবেন কিছু কিছু ফর্ম আপনার লাগবে না, এটা আমাদের ধরেন নট অ্যাপ্লিকেবল, এটা দরকার নেই। তারপরে সিঙ্গেল না মাল্টি, এই যেটা এই কিওয়ার্ডটা যে সাইটে পাওয়া গেছে সেই সাইটটা কি মাল্টি নিশ নিয়ে কাজ করতেছে না সিঙ্গেল নিশ নিয়ে কাজ করতেছে, এটা এটা রাখলে সুবিধাটা কি হবে, কারণ হলো আমি আমার কম্পিটিটরকে, সে আমার সে বড় না ছোট, দেখা এমন একটা কিওয়ার্ড নিছে, সে শেয়ার হয়তো ওই কিওয়ার্ডের কারণে তার সার্চ ভলিউম কম, ব্যাকলিঙ্ক কম, কিন্তু ওই সাইটটা অন্য অন্য দিক থেকে অনেক বড় কিছু নিয়ে কাজ করে, তার মানে সে অন্য অন্য ভাবে শক্তিশালী আমার কাছ থেকে, সেটাও বোঝার বিষয়। যে আপনাদের এটা ধরেন আমরা যে 3টা যে সাইটটা পাইছি না, এই যে 78, এই সাইটটা যদি একটু ওপেন করি, এই সাইটটা দেখতে পাবো আসলে মেন কি নেই, ওর নাম দেখেই বোঝা যায় সার্ফারস ফুটপ্রিন্ট, শুধু এই সার্ফার নিয়ে কাজ করে, দিস ইজ সিঙ্গেল সাইট, এটা একটা। তারপর আরেকটা সাইট যেটা পাইলাম, তারপরে এটা এটা দেখেন যেটা 4, এটা তো দেখলাম সার্ফার, নাম দেখে অনেক সময় বোঝা যায় সার্ফার বোর্ড সাইজ, এটাও শুধু ওই সার্ফার নিয়ে কাজ করে, সিঙ্গেল সাইট মানে সিঙ্গেল নিশ। তারপরে একটা নিচের দিকে পাইলাম যেটা আপনার 36টা মাত্র ইন্ডেক্স পেজ আছে, সার্ফার হেডকোয়ার্টার, এটা সার্ফার নিয়ে কাজ করে, প্রত্যেকটাই স্পেসিফিক সিঙ্গেল নিশ। তা আমি মনে করি এই কিওয়ার্ডের সিঙ্গেল নিশের সাইটটা বেশি সিঙ্গেল নিশ, সিঙ্গেল কি হবে, SIN GLE, অনেকে হয়তো বুঝতেছেন না, হয়তো প্রথমে 1-2 দিন কষ্টই হবে, 2-3টা ক্লাস শেষ হলে পুরোটাই বুঝবেন। একটা কিওয়ার্ড পাইলাম, মোটামুটি বোঝা যাইতেছে এই সার্ফিং এর ক্ষেত্রে একটা ইনফরমেটিভ কিওয়ার্ড পাওয়া গেল, ইনফো কিওয়ার্ড পাওয়া গেল, যেটা 2000 ওয়ার্ড যদি আমি বা 2500 ওয়ার্ডের যদি আমি একটা আর্টিকেল এটা নিয়ে লিখতে পারি, তাহলে আমার মোটামুটি এই সার্ফিং নিয়ে সাইটটা বানানো সার্থক হবে এই কিওয়ার্ডের ক্ষেত্রে। কিন্তু এরকম একটা পাইলে তো হবে না, এরকম ইনফো মিনিমাম যদি ধরেন আমার 30টা যদি টোটাল টার্গেট থাকে, মিনিমাম 10টা ধরেন ইনফো পাইতে হবে, 20টা মানি কিওয়ার্ড পাইতে হবে, এরকম সবগুলো যাতে কাভার করে একটা দেখলাম। এখন মানি আদৌ পাওয়া যাবে কিনা বা পাইতে কত সময় লাগবে সেটা আসলে মানে বোঝা মুশকিল, এটা তো লম্বা একটা প্রসেস, এটাকে সময় দিয়ে কাজ করতে হবে, এই কষ্টটা শুরু থেকেই করতে হবে। আমি সার্ফিং.com, এই যে মানুষ নিচে দেখেন সার্ফিং হেডকোয়ার্টার, তারপরে এই বেচারা নিচে হচ্ছে গিয়ে আপনার সার্ফার কি যেন, সার্ফিং সাইজ, সার্ফার বোর্ড সাইজ, এগুলো তো আমার আপনার কম্পিটিটর, এটা আমরা প্রতিদ্বন্দ্বী, এরা যেহেতু স্যার নিয়ে 5 বসে নাম্বার কলামটা আবার বলবেন? 5 নম্বর কলাম, এটা এরকম 5 নম্বর কলাম। জি স্যার। আচ্ছা, 1 2 3 4 5 এভারেজ কন্টেন্ট এটা। এটার আগেরটা স্যার। আচ্ছা, সার্চ ভলিউম মানে হলো যে শব্দটাই, যেখানে যে সার্চ ভলিউমটা দেখায়,
কারণ এটার জন্য জিরো দেখাইতেছে, ইনফরমেটিভের জন্য জিরো হয়ে অসুবিধা না। শর্ত হলো যদি বানি কিওয়ার্ড হতো, বাই, বেস, গাইড, এইসব শব্দের জন্য মিনিমাম এখানে যেন 20 অন্তত থাকে। তাতেও কিছু সার্চ বুঝলাম যে মানুষ অন্তত খোঁজ করে। জিরো নিয়েও কাজ করা যায়, যদি মানি কিওয়ার্ডও জিরো থাকে তাতে আজকে যেটা জিরো আছে সেটা কালকে 20, 50, 100 হয়ে যাবে। সাইট দাঁড়াইতে দাঁড়াইতে আপনি এগুলোতেও র্যাঙ্ক চলে আসবে। তা আমরা শুরু থেকে অন্তত মানি কিওয়ার্ড যেগুলো নেবো সেগুলোতে জিরো কখনোই নিব না। ইনফরমেটিভের ক্ষেত্রে জিরো হয়ে অসুবিধা নাই, কারণ এই কন্টেন্টটা নিশ্চয়ই কাস্টমার তো খোঁজ করে, কাস্টমার খোঁজ যদি না করতো তাহলে এই শব্দগুলোতে গুগল মোটামুটি এই পেজগুলোকে নিয়ে আসতো না। কেউ না খোঁজ করুক, আমি আজকে খোঁজ করছি, কালকে আরেকজন খোঁজ করবে, আস্তে আস্তে এখানে ভ্যালু যোগ হয়ে যাবে। এই জন্য ইনফরমেটিভের ক্ষেত্রে আমাদের এখানে শর্ত না, মিনিমাম অন্য আমরা একটা মানি কিওয়ার্ড যদি এটা নিয়ে চিন্তা করি, ইনফরমেটিভ একটা পাইছি। এখন আমি যদি বলি বেস সাইজ, অথবা দেখেন এই যে বেচারারা দেখছে এই জিনিসটাকে কপি, টপ 10 বেস্ট সার্ফার বোর্ডস ফর কিডস, আমি বেস্ট সাইট সার্ফার বোর্ডস ফর বিগিনার সাইট দেখি এরকম কোনো কিছু পাই কিনা। বেস্ট সাইট সার্ফ ফর বিগিনার, এটা যদি আমি নেই, ধরুন এটা আমার মানি কিওয়ার্ড, যদি আমি আমার জন্য ঠিক হবে কিনা। এটা দেখেন এই যে 140 দেখাইতেছে, আমি বলছি অন্তত এখানে 20 থাকা জরুরি, এখানে 140। এখন ধরেন আমি এটা যদি আমি পিক করি, পিক করার পর এখানে ধরেন পিক করলাম আমি, হ্যাঁ এটা আমি নিলাম যে এটা মানি কিওয়ার্ড, এটার ইন্টেনশন বাইং, PYI। এখন বাকি ঘরগুলো দেখতে হবে যে নাম্বার অফ ইন্ডেক্স পেজ, এই কিওয়ার্ডের এগেনস্টে কয়টা সাইট এমন আছে যে যার ইন্ডেক্স গুগল ইন্ডেক্সে 180 পেজের নিচে আছে। ধরেন আমরা একটা দেখি, প্রথমে যে আছে তার ইন্ডেক্স পেজ 1200, 1.2K। তারপরেটা যদি দেখি 660, তারপরটা 351, তারপরটা 982, তারপরটা 348, এটা 2000, এটাও 700, এটা 439, এটা মোটামুটি এটাও 7 মিলিয়ন, 25,000। দেখেন টপ 10-এ যারা আছে কেউ আমার টার্গেট যেটা ছিল 180 পর্যন্ত, আমি সর্বোচ্চ ম্যাক্সিমাম ওই পর্যন্ত নাই। এগুলো নতুন সাইট, কিন্তু এগুলো অনেক 348টা পেজ যেহেতু আছে, এরা মোটামুটি অনেক দূর আগায় গেছে। এখন এটার সাথে আমি ফাইট করতে একটু চিন্তা ভাবনা করতে হবে। তারপর এখন আমরা চাইতেছি যদি ওইটাই পাই, এই কিওয়ার্ডে যদি আমরা এটাই যদি পেয়ে যাই 180 নিচে, তাই সেটা তো গোল্ডেন কিওয়ার্ড হবে। আর যদি আমি এটা নিয়ে এখন আমি যদি আপনাদের এখানে রেখে দেই যে মিনিমাম আপনারা কাউন্ট করবেন এখানে তিনটা, 180-এর জায়গায় আপনারা মিনিমাম দেখবেন যে 500 ইন্ডেক্স পেজ আসে কিনা, যদি আমি এটা করে দেই মানি কিওয়ার্ডের ক্ষেত্রে, তাহলে দেখবেন আস্তে আস্তে অনেকগুলো কিওয়ার্ড পাবে। সেটা কি হবে, লো কম্পিটিটিভ হবে, বাট গোল্ডেন হবে না। গোল্ডেন মানে একেবারে কনফার্ম যে সাইটটা নিয়ে র্যাঙ্ক করবেই, ইনকাম হবেই। আর এটা নিয়ে কি হবে, 300 পর্যন্ত যদি অ্যালাউ করে দিই, তাহলে আপনার জন্য কি হবে, কিওয়ার্ড পাইতে একটু সহজ হবে, কিন্তু ওইটা নিয়ে মোটামুটি 6 মাস কাজ করতে হবে। লক্ষ বা 60-70 এক লক্ষ কন্টেন্ট যদি না দিতে পারি, তাহলে $200-300 আর্নিং করা অন্তত 5-6 মাস ওয়েট করতে হবে। আর যদি 180 পর্যন্ত কাউন্ট করে নেই, 2-3 মাসের মধ্যে র্যাঙ্কও চলে আসবে, 2-4টা ছোট ছোট সেলও শুরু হবে। এই জিনিসটা খুব অল্প সময় দেখতে পারবেন। তা আমরা সাইটের জন্য 180 কাউন্ট করব। আপনার যারা একটু লম্বা সময় নিয়ে করতে চাবেন তখন এটা 300-400, মিনিমাম 300-র উপর না গেলে আর একটু কঠিন হবে। দেখেন 300 যদি কনসিডার করি, এই কিওয়ার্ডের ক্ষেত্রে দেখবেন অনেকগুলো দুই একটা সাইট এখানে পাবো, 180 নিয়ে কিন্তু একটা সাইটও পাইনি। যখন 300 ধরবো, এটা বাদ, 660ও বাদ, এটা 300 একটু বেশি হয়ে গেছে, 350 ধরে এটা কাউন্ট হয়ে যাবে, এটা বাদ, এটা 348, এটা ধরুন 350 যদি ধরি, 300 থেকে আরো 50 বাড়িয়ে দিই, এটা কাউন্ট হবে। এগুলো নতুন সাইট, এগুলো যে খুব পুরাতন তা না। আমি এটা আরেকটা দেখে বুঝতেছি কিভাবে নতুন সাইট। আপনারা দেখেন যে মস বার, এই যে নিচে যে একটা বার দেখতে, এটা মজের একটা এক্সটেনশন। এটা দেখতে পাচ্ছি যে সাইট গুলোর আরেকটা শর্ত আছে ডিএপি, আমি ডিএপি আর এখানে নিয়ে আসিনি। যে ডিএপি আমার ইন্ডেক্স যদি ঠিক থাকে, ডিএপি অটোমেটিক এমনি নিচে চলে আসবে। দেখেন ডিএপি এ যাদের 30-এর নিচে, ডিএ এবং পিএ যাদের অ্যাভারেজে 30-এর নিচে, সেগুলো সাইটটা নতুনই সাইট। হয়তো এগুলো সাইটের ম্যাক্সিমাম এজ হবে 1 থেকে 1.5 বছর, এর বেশি হবে না, বা আরো কম 3 মাস 5 মাসের সাইট। তো এরকম যদি ডিএপি এ 23-25-এর নিচে আসে, তাহলে এই সাইটটাও আপনি নিতে, এই সাইটে আপনাকে কম্পিটিটর মনে করবেন, এটাও মনে করবেন, এটাও মনে করবেন। তা আমি এইটাতে যেতে চাচ্ছি না, যে আমি ডিএপি অপশনটা নিয়ে আসিনি কেন, আমি ইন্ডেক্সটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছি। ইন্ডেক্স যদি মোটামুটি 180 বা 200 নিচে থাকে, বাকি অটোমেটিক্যালি সব ডিএপি 5-7-9 এর মধ্যে থাকে ম্যাক্সিমাম। আর একটা জিনিস আমরা যদি দেখি, তে ধরেন আপনাদের জন্য মনে হয় একটু কষ্টকর না করায় আমি এখানে 300 পর্যন্তই থাক, 300 বা 50, 350 পর্যন্তই থাক। এটাই দেখেন, আপনাদের 180 পাওয়াটা অনেক কষ্ট, আপনারা প্রথম দিকে এই কষ্টটা করতে পারবেন না, হতাশ হয়ে যাবেন। 180 যদি পেয়ে যান কপাল ভালো, ওটাও নেবেন,
আর ম্যাক্সিমাম 350 পর্যন্ত কনসিডার, যত কম পাবেন ভালো, 350-এর উপরে যাবেন না। এখন এই সাইটটা যদি আমি 350 হিসেবে ধরি, এই কিওয়ার্ডটা যদি রাখতেই চাই বা মানে ফার্দার এটা দেখি, এটা বাদ, এটাও বাদ, এটা ধরুন একটা, এটা বাদ, এটা ধরুন একটা, দুইটা, তারপরে এটাও নাই, দুইটা, এটা 400, এটাও নাই, দুইটা, তাও দেখেন দুইটা পাইছে, তার মানে এটা হবে না, মিনিমাম 3টা পাইতে হবে। বাকি এটা একটু দেখি অল ইন টাইটেল এই শব্দটা কতবার আছে। অল ইন টাইটেল মানে এই যে এগুলো টাইটেল, এই যে নীল কালারের টাইটেল, টাইটেল মানে কত সেম এক্সাক্ট ওয়ার্ডটা গুগলের কাছে ইন্ডেক্স আছে। অল ইন টাইটেল যদি একটা প্যারামিটার ইউজ করে ক্লোন দেই, তাহলে গুগল আমাকে দেখাবে কতজন মানুষ এটা নিয়ে কাজ করতেছে। বেস্ট সাইজ সার্ফিং বোট ফর বিগিনার, এই শব্দটা মাত্র 2জন কাজ করে। দেখেন বেস্ট সাইজ সার্ফবোর্ড বিগিনার, সেম টু হুবহু একই সেম কথা একজন। তারপর বেস্ট সাইজ সার্ফবোর্ড ইজ ফর বিগিনার কাছাকাছি আছে 2টা, বাকিগুলো নাই। তার মানে অল ইন টাইটেল যদি এই হিসাবে দেখি, তাহলে এটা আমি এই ক্ষেত্রে বলতাম যে মাত্র 2টা সাইট আছে, মাত্র 2টা সাইট আছে, আমি এখানে 2 লিখে দিতাম। তারপরে সার্চ ভলিউম, এটা তো অবশ্যই আমি আগেই দেখছি, এটা কত সার্চ ভলিউম, এটা অল ইন টাইটেলটা বাদ দিয়ে দেখতে হবে, তাই দেখাবে সার্চ ভলিউমটা 140 মেবি ছিল, 140 এখানে যথেষ্ট ভালো একটা কিওয়ার্ড। তারপরে এখানে বলতেছি এটার এভারেজ কন্টেন্ট সাইজ, যে যে এখন যেগুলো আমাদের কম্পিটিটর মানে 350-এর নিচে, সেইগুলো যদি কন্টেন্ট দেখেন, এগুলো নিয়ে ওয়েবসাইটে ওপেন হচ্ছে না, এটা বাদ। সাইটটা এটাকে ব্রকিং লিঙ্ক বলে, কোনো কারণে ভেঙে গেছে এটা। আমরা যদি আবার এটা একটা দেখি, এটা 300-র নিচে, এই যেটা, এটা যদি আমি দেখি, এই সাইটটা কত হাজার ওয়ার্ডের আছে, এটাকে নিয়ে যদি আমি এটা কন্টেন্টটা ওয়ার্ড কাউন্টের মধ্যে দেই, 2টা 3টা সাইট দেখতে হবে আমাদের। এটার মধ্যে 5000 ওয়ার্ডের, বিশাল লম্বা একটা 5000 লিখতে আমাকে মিনিমাম 5000 তো লিখতেই হবে, আর বেশি লিখতে হবে পারলে পরে। তারপরে ব্যাকলিঙ্ক কয়টা আছে, যেগুলো আমি যেসব সাইট গুলো আমি পাইছি, সেই সাইট গুলোর ব্যাকলিঙ্ক গুলো আমি দেখি, সব এক্সটেনশনের কাজ। এই সাইটের ব্যাকলিঙ্ক আমি লিঙ্ক দেখতেছি, এটা আমার 351টা, আমার কম্পিটিটর 8টা লিঙ্ক আছে। তারপরে এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটা আমার কম্পিটিটর, এটা লিঙ্ক আছে 13টা। আমি তো 2টাই আসলে পাইছি, যেটা, তাই এখানে দেখতে পাচ্ছি 2টা। মানে মোট কয়টা আছে, 100-র নিচে আছে, সংখ্যাটা বলতেছেন 2টা আসলে, যে 2টা আছে মাত্র, যেটা 100-র নিচে লিঙ্ক আছে মিনিমাম। আর বাকি কোন ফরাম সাইট এটার মধ্যে আছে কিনা, তো এটা ফরাম সাইট অবশ্যই বোঝা যায় কিভাবে, এটা নাম দেখে আসলে বোঝা যায় না, এটা আপনারা প্রথম দিকে হয়তো বুঝবেন এটা ফ্রম সাইট নাকি এটাও নিচ সাইট, নাম এসে আসলে খেয়াল করা যায়। যেমনি রেডিট থাকবে, তারপর ডিক থাকবে, স্টাম্বার থাকবে, মিডওয়ে থাকবে, অনেকগুলো নাম আছে যেগুলো কমন, এই ফরাম সাইট, কমিউনিটি সাইট, এগুলো ওইগুলো দেখে বোঝা যায়, এগুলো আমাদের সরাসরি অ্যামাজন চলে আসবে। এখানে জিনিসটা আরেকটা যেটা লেখা নাই, যে আপনার এই যে এখানে একটা জিনিস এখন মনে হইলো, এটা হলো কোনো মার্চেন্ট থাকা, মার্চেন্ট মানে অ্যামাজন প্রথম পেজে আছে, প্রথমে অ্যামাজন আছে অথবা ইবে আছে, এরকম সাইট যদি থাকে, তার মানে কিওয়ার্ড, ওই কিওয়ার্ডের কোনো ভালো সাইট নাই। অ্যামাজন, ইবে, ওয়ালমার্ট, এগুলো যদি সাইট প্রথম পেজে থাকে, এই সাইটগুলো থাকা, তাই বুঝবেন যে এই কিওয়ার্ডের এগেইনস্ট ভালো কোনো সাইট নাই, এটাও একটা ভালো লক্ষণ। আচ্ছা, এটা আমি এখন খোঁজ করা, এখন ফাইনাল তো পরে করব, আমাকে এইভাবে করতে হবে। নিশ তো আমি নিচ্ছি 4-5টা, এখন নিশ্চয় এগেইনস্ট আমাকে এমন 30টা মিনিমাম এই ঘর ধরে ধরে আমাকে পূরণ করে বের করতে হবে, যতক্ষণ না পর্যন্ত আমি একটা কিওয়ার্ডের এগেইনস্টে, এই নিশের এগেইনস্টে আমি এরকম 30টা মানি এবং ইনফো মিলায়া, সেখানে অবশ্যই 30টাও যদি নেই, 20টা অবশ্যই মানি কিওয়ার্ড, 10টা ইনফো, 30টা যদি সব কম্বিনেশন করে আমার এই ফরম্যাটটা ফিল আপ করতে পারি, তাহলে ওই কিওয়ার্ডে আমি টাকা ইনভেস্ট করব, ওইটাই আমি ফাইনাল নিশ মনে করবো। তখন আমি সার্ফিং ঠিক করে নিব, সার্ফিং নিয়ে আমার সাইটটা তৈরি করব, বাস্কেটবল নিয়ে আমার সাইটটা তৈরি করব, বা যেটাতে আমি 30টা পাবো, যে নিশ নিয়ে পাবো। তার মানে নিশকে ফাইনাল করতে হলে কিওয়ার্ড 30টা পাইতে হবে, এই শর্ত পূরণ করে, ঘরকে পূরণ করে, এবং এই ঘর পূরণ করবেন মোটামুটি এগুলো মাথায় নিয়ে, এগুলো আসলে জানায়, এটা তো ঘরের শর্ত না, এগুলো মাথায় রাখা। এরকম যদি থাকে কিওয়ার্ডের মধ্যে খুঁজতে গিয়ে পান, তবে ওই কিওয়ার্ডটার সিম ভালো একটা সাইন, যে না এই কিওয়ার্ডটা বেশি কম্পিটিটিভ, মানে লো কম্পিটিটিভ, যেহেতু ভালো থাকলে তো সাইটই পাইতাম, এইগুলো পাইতাম না।
আর ঘরটা পূরণ করলে কি হবে, আপনি কিওয়ার্ড রিসার্চের ফাইনাল আরো অনেক প্যারামিটার আমি অনেক ভিডিওতে আগে অন্যভাবে ইউজ করছেন, এইটাই দেখলাম শেষমেশ এইটা আপনাদের জন্য শর্টকাট, কারণ আমি প্রজেক্টে এই ফর্মুলাটা আপনাদের সামনে নিয়ে আমি এখনো কিওয়ার্ড তো ফাইনাল হয়নি, আমি কালকে ক্লাসের আগের ক্লাসের আগ পর্যন্ত আমি এরকম আপনাদের মতো হোমওয়ার্ক হিসাবে অন্তত 30টা কিওয়ার্ড বের করে ফেলবো, একটা নিশ ফাইনাল করব, এবং করার মাঝে মাঝে কিছু জিনিস ভিডিও করে রাখবো, যখন ফাইনালের দিকে যাচ্ছে তখন ভিডিও করে আপনাদের কাছে এটা ক্লাসের বাইরে এরকম শেয়ার করব, যে আমি কেন ফাইনাল, আমি সার্ফিং কে ফাইনাল করছি, অথবা অন্য কোনো আরেকটা আসবে, আমি কেন এই নিশটাকে ফাইনাল করছি। কারণ দেখেন এই 30টা কিওয়ার্ড আছে, এর মধ্যে 20টা বা 25টা মানি আছে, 5টা ইনফো আছে, এই ইন্ডেক্সিং পেজ দেখেন 180-র নিচে এতগুলো আছে বা 300-র নিচে এতগুলো আছে, ওয়ার্ড ইন টাইটেলও খুবই কম মানুষ আছে, এবং সার্চ ভলিউমও মোটামুটি আছে, এভারেজ কন্টেন্ট 2-2,500 আছে, ব্যাকলিংকের সংখ্যা 100-র নিচে আছে, ফরম টর্ম সাইটও মোটামুটি আছে। এইগুলো আপনারা বাদ দিতেই, এগুলো আপনারা দরকার নাই, এটা জানার জন্য সিঙ্গেল মাল্টিনিশও দরকার নাই, এটা আপনাদেরকে অহেতুক একটা পেরেশানি দেওয়া। ইন্ডেক্স পেজ অবশ্যই কনসিডার 350, এটা কমন রাখবে, মাথায় নিয়েন। অল ইন টাইটেলটা দেখবেন, একটু সুবিধা হবে। সার্চ ভলিউমটা দেখা জরুরি, ইনফোর জন্য না। এভারেজ কন্টেন্টটাও জরুরি, ব্যাকলিংটাও জানা জরুরি। এটা হলো ইনফো না বাইং, এটা তো পাশে খালি লিখবেন এতটুকু। তার মানে 1টা 2টা 3টা 4টা 5টা মাত্র রেজাল্ট বের করা। এই রেজাল্টটা ইনশাল্লাহ আপনারা যতটুকু আজকে বুঝলেন এইটার উপরে 5-6টা নিবেন হোমওয়ার্কে, এবং আর কি করবেন মোটামুটি 1টা 2টা কিওয়ার্ড, বা আমি যেমন একটা বের করলাম ইনফো, একটা হলো মানি কিওয়ার্ড, বাইং কিওয়ার্ড, এইভাবে আপনারা করেন যতটুকু কাছাকাছি পাওয়া যায়, এরকম বড় বড় শব্দগুলো সে টার্গেট করবেন বেশি করে, তাহলে আপনি বুঝবেন যে অন্তত শিখছেন, বেশি কষ্ট না, ওটা ফাইনাল করা দরকার নাই, কিছু নিশ নিয়ে আমাকে দেখাবেন, আর এরকম 2টা 3টা কিওয়ার্ড বের করবেন যেগুলা মোটামুটি এই জিনিসগুলা মাথায় নিয়ে আপনি কাজ করছেন, এতটুকুই। আজকের ক্লাস মোটামুটি এতটুকু, অনেক বড় লম্বা ক্লাস হয়ে গেছে, অনেক বড় হয়, আগেও দেখছেন কিওয়ার্ড রিসার্চ আর এইগুলো একটু বড় বড়ই হয়, আগামী ক্লাস একটু বড়ই হয়, অসুবিধা নাই। না হয় ছোট ছোট করার বিষয় না, আমি যদি এটাকে ভেঙে ভেঙে করতে যাই তাহলে একটা ক্লাস হবে, ওই কিওয়ার্ড রিসার্চে আমাকে 8টা 10টা ক্লাস করাইতে হবে। আজকেরটা বড় হবে, সামনের ক্লাসটা একটু 1-1.5 ঘন্টা হবে, তারপরে বাকিগুলো ছোট ছোট ক্লাস আছে, সেই ছোট ছোট ভিডিওগুলো আপনাদেরকে আমি দিব, সুবিধা হবে। এভাবে করতে করতে আপনারা বুঝে যাবেন, মেন হয়ে বোঝাটা, যে কিওয়ার্ড আসলে জিনিসটা কোনটা ফাইনাল করব, যে এটাই আমার পারফেক্ট আমার সাইটের জন্য। টাকা তো খরচ করতে হবে কিওয়ার্ডের উপরেই, কন্টেন্ট লিখতে হবে না। তো কিওয়ার্ডটা যদি ঠিক মতো বুঝে ফার্দার পরের স্টেপে না যেতে পারি, টাকা পয়সাও গচ্ছা যাবে, সময়ও নষ্ট হবে। এই জন্য এটা বোঝার জন্য আমি আপনাদের 2টা ক্লাস 3টা ক্লাস যা করার আমি করতে রাজি আছি, এবং আপনারাও প্রিপেয়ার থাকবেন। চেষ্টার জন্য এখানে আসছেন, এটা মাথায় নিয়ে ধৈর্য ধরে থাকতে হবে, এটা ফাইনাল না হলে আমি আগাবো না সামনের দিকে। ঠিক আছে, ইনশাল্লাহ রেকর্ডটা বন্ধ করে দিচ্ছি, অনেক লম্বা রেকর্ড এটা হয়ে গেছে, তো